তৃতীয় পৃষ্ঠা সূরা আনফালের আয়াত। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন ওয়া'ইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। ও দুনিয়ার বান্দাবান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের শত্রুদের জন্য তোমাদের সাধ্যমতো তোমরা প্রস্তুতি নাও। শত্রু কিন্তু বসে থাকবে না। তোমাদের যারা শত্রু, তোমাদের যারা দুশমন, তাদের জন্য তোমাদের যেমন ভাবে হোক, যে কোনো প্রকারে হোক, সাধ্যমতো প্রস্তুতি নাও। আল্লাহ বললেন এই সাধ্যমতো প্রস্তুতির মধ্যে আল্লাহ নাম নিয়ে বললেন, তার মধ্যে একটা প্রস্তুতি হলো মিরিবাতিল খাইল, পালিত ঘোড়ার দ্বারাই প্রস্তুতি নাও। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার কথা উল্লেখ করলেন? আল্লাহ এই জন্য উল্লেখ করলেন, যখন কোরআন নাজিল হচ্ছে সে যুগের কোন একটা শক্তিশালী যুদ্ধের সৈনিক হতে গেলে, সে যুগে শক্তিশালী কোন যুদ্ধ করতে গেলে তাদের জন্য ঘোড়সওয়ার এবং ঘোড়ার পিঠে চড়াটাই ছিল সে যুগের সবচেয়ে বড় একজন সৈন্যের পরিচয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বৃহৎ শক্তিটাই কোরআনে উল্লেখ করে বললেন, তোমাদের উচিত ওই ঘোড়া, পালিত ঘোড়ার দ্বারাই শক্তি অবলম্বন করা। তোমরা যদি করতে পারো কি লাভ হবে? আল্লাহ বলছেন এই শক্তির দ্বারাই তোমরা তিনটি কাজ করবে। নম্বর 1, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এই শক্তির দ্বারা আল্লাহর দুশমনদের তোমরা ভয় দেখিয়ে দেবে। নাম্বার 2, তোমাদের যারা দুশমন ওয়া আদুওয়াকুম, তোমাদের যারা শত্রু, তাদেরকেও তোমরা ভয় দেখাবে। এবং নাম্বার 3, ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম, এমন কিছু শত্রু আছে তোমরা চেনো না, আল্লাহ তাদেরকে চেনেন, তাদের অন্তরেও যেন ভয় ধরে যায়, এমন প্রস্তুতি তোমরা গ্রহণ করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত মজাদার আয়াত দেখেন। আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র ওই তাহাজ্জুদের নামাজ আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমরা মনে করি কোরআন নাজিল হয়েছে যাকাত ফিতর আদায় করার জন্য। আমরা মনে করি শুধু কোরআন নাজিল হয়েছে সারা দিন তাসবিহ আল্লাহর জিকির করার জন্য। ভারতবর্ষের জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, যাকে আমার আবুল হাসান নদভী আলাইহির রাহমা বলে চিনি, উনি বলেছেন, ও ভারতের মুসলমান, কান খুলে শুনে রেখে দাও, তোমরা যদি প্রত্যেকটা মুসলমান তাহাজ্জুদ গুজার হয়ে যাও এবং প্রত্যেকটা ঘরে ঘরে যদি তাহাজ্জুদ গুজার তৈরি হয়ে যায়, আর তোমরা যদি ভারতের রাজনৈতিক মহল তোমরা নিজেরা অধিকার না রাখো, তোমরা যদি রাজনৈতিক মহলে নিজেদের ক্ষমতা তোমরা তৈরি করতে না পারো, ভেবে রেখো আগামী দিন তোমাদের তাহাজ্জুদ ছুটে যাবে। আগামী দিন তোমাদের মসজিদে তালা বন্ধ করে দেওয়া হবে। আগামী দিন তোমাদের কাছ থেকে নামাজ ছিনিয়ে নেওয়া হবে। সেদিন তাহাজ্জুদ করে মোনাজাত করে তোমরা তোমাদের নামাজ ফিরিয়ে আনতে পারবে। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি কথা চিৎকার করে বলে গেছে। ভাই বাবজি আমার, আমরা মুসলমান হুচুকে মাথা, আমরা কাজের সময় কাজ করি না, আর যখন বিপদ আসে তখন আমরা হাত ছড়াছড়ি করি, ধন্যাদি প্রতিবাদ সভা করি। বিশ্বাস করেন, প্রতিবাদ সভা করে, আন্দোলন করে, রাস্তায় নেমে কিছুই হবে না যতক্ষণ না রব্বুল আলামিনের দেওয়া বিধান আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন না করি। আল্লাহ এখানে কি বলছেন দেখেন, কোরআনুল কারীম নাজিল হচ্ছে কোন যুগে? আইয়ামে জাহিলিয়াতের যুগে। সে যুগের মানুষের শক্তি ছিল সবচেয়ে বড় হাতিয়ার। কেউ কাউকে অত সহজে মান্যতা দিত না যতক্ষণ না শক্তির বলে পড়াশোনা করতে পারে। এখন সে যুগে সুপার পাওয়ার হতে গেলে তাদেরকে ঘোড়া ট্রেনিং নিতে হতো। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একাধিক হাদিস, বিশ্বনবীকে আল্লাহ 3000 পুরুষের মতো শক্তি, সৈনিকের মতো ক্ষমতা আল্লাহ রাসূলের দেহের মধ্যে দিয়েছিলেন। জোরে বলা যায়। বুখারী শরীফের একটা সহিহ হাদিস, একদা গভীর রাত্রে মদিনাবাসী আতঙ্কিত হয়ে পড়ল। মদিনার দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে। তো সাহাবারা বলছেন, আমরা আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘোড়ার উপরে উঠে আমরা আওয়াজের দিকে ধাবিত হলাম। গিয়ে দেখছি আমাদের আগে বিশ্বনবী সেখানে উপস্থিত। বলা যাবে আমাদের আগে বিশ্বনবী সেখানে উপস্থিত। যাওয়ার পরে গিয়ে দেখলাম বিশ্বনবী যে ঘোড়ার পিঠে চড়ে সেখানে এলেন, সেই ঘোড়ার পিঠে কোনো জিনও বাঁধা নেই। জিন কাকে বলে? ঘোড়ার পিঠে বসার যে
হাউদাজ বা চেয়ার টাইপের, কাঠেরও হয় প্লাস্টিকেরও হয়, ওটা বেঁধে দিলে বসতে সুবিধা হয়। সাহাবারা বলছেন বিশ্বনবী এত বড় ঘোড়সওয়ার ছিলেন, ওই ঘোড়ার উপরে কোনো কিছু বাধা নেই, পেলেন ঘোড়ার পিঠে চড়ে আমাদের আগে আমার রাসূল ওই জায়গায় পৌঁছে গেছেন, জোরে বলা যাবে। তাহলে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগে যারা ঘোড়সওয়ার হতেন তাদের মধ্যে সর্বসেরা। নাম্বার 2, সে যুগের আরেকটা হাতিয়ার ছিল তীরন্দাজি, তীর ছোড়া, নিশানা লাগানো। এখন বিশ্বনবী একদিন মদিনার মসজিদ থেকে বার হয়েছে, দেখে মদিনার খেজুর বাগানে 2 দল সাহাবা তারা তীরন্দাজি করছে। রাসূল বলছেন আমি এদের দল। সঙ্গে সঙ্গে দেখে আরেক দল, তারা বলছে আমরা আর এদের সাথে লড়বো না। বলছে কি ব্যাপার? বলে বিশ্বনবী ওদিকে মানে ওই দল জিতে যাবে, আমরা ওই দলের সাথে জিততে পারবো না। রাসূল বলছেন চল আমি উভয় দলের শেয়ার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন। অর্থাৎ বিশ্বনবী তীরন্দাজিতে নামলে বড় বড় তীরন্দাজ যারা ছিলেন তারাও ভয় পেত যে বিশ্বনবীর সাথে তীরন্দাজি করে এগিয়ে যাওয়া যাবে না। সুতরাং সে যুগে সর্বসেরা তীরন্দাজ আমার রাসূল ছিলেন। তাহলে বিশ্বনবী তাহাজ্জুদ গুজার, বিশ্বনবী আল্লাহর সাথে সবচেয়ে বড় কানেক্টর। হাত তুললে তার হাতের মোনাজাত করিয়ে দেওয়া হয় না। তাহলে ওই রাসূল কেন ঘোড়ার প্র্যাকটিস করতে গেলেন? ওই রাসূল কেন তীরন্দাজি করতে গেলেন? ওই রাসূল কেন কুস্তি লড়তে গেলেন? তাহলে বিশ্বনবী কোরআনের আয়াতের উপরে আমল করে দেখিয়েছেন, উম্মাত আমি বলি না বরং বাস্তবায়ন করি, উম্মাত আমি তোমাদের নসিহত করি না বরং বাস্তবায়ন করি। এসো আমি রাসূল তীরন্দাজি করছি, তোমরাও তীরন্দাজি করো। আমি রাসূল ঘোড়সওয়ার হচ্ছি, তোমরাও হও। কেন? বাতিলকে ভয় দেখানোর জন্য। আল্লাহ সে যুগের সুপার পাওয়ার হতে গেলে আল্লাহ বলেছেন ঘোড়া, পালিত ঘোড়া, তার ট্রেনিং নিয়ে তোমরা ঘোড়াগুলো বসে এনে শত্রুদের ভয় দেখাও। আল্লাহর যারা শত্রু, নাম্বার 2 তোমাদের যারা শত্রু, নাম্বার 3 এমন শত্রু যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ চেনে, তারা তোমাদের এই পদক্ষেপে তারা ভয় পায়। এখন এই ট্যাংরা গ্যারান্টাই ধরেন, আল্লাহ না করুন, আল্লাহ কখনোই না করুন, যদি কারোর সাথে এখানে কোনো গ্রামে কোনো পার্টির সাথে অথবা কোনো দলমত উপেক্ষা করে কোনো একটা ঝামেলা হয়, আপনাদের কি পাওয়া? আপনাদের পাওয়ার ওই লাঠি, বাড়িতে গিয়ে লাঠি বার করে আনলেন এবং লাঠি মারারও টেকনিক নেই, জানেও না কোথায় মারতে হয়, কোথায় কি করতে হয়, এবং সর্বশেষ কি হবে? লাঠি লাঠি করে একে অপরের রক্তক্ষরণ করিয়ে দিয়ে তারাও কিছু জেলে গেল, আপনারা কিছু জেলে গেলেন। ফলাফল কি হলো? জেল থেকে মুক্ত পেলেন। 10 বছর 20 বছর পরে কোনো লাভ হলো না, শুধু নিজের গ্রামে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল। না, আপনাদের পাওয়ার থাকতে হবে এবং পাওয়ারটা নিয়ম মেনে ব্যবহার করতে হবে। বাতিল যেন আপনার দিকে চোখ তুলতে না পারে সে পদক্ষেপ আপনাকে নিতে হবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, যেহেতু এটা ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের মজলিস, আমি জানি না আপনাদের হাসনাবাদ, ট্যাংরা এবং এই এলাকার মহেশপুকুর ইত্যাদি বরুণহাট এই এলাকায় কি করে স্বাধীনতা পালন হয়। আমার এলাকায় আমি দেখেছি, আমার মুসলমানদের কাছে স্বাধীনতা মানে সকালবেলা 2টো ডিজে বক্স লাগিয়ে সেখানে একটু বন্দে মাতরমের গান হবে, একটু নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী আর বেশি বেশি আবুল কালাম আজাদের একটা ছবি দিয়ে, একটু গলায় ফুলের মালা দিয়ে, কোথাও নকআউট ফুটবল টুর্নামেন্ট, কোথাও নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, কোথাও সারাদিন ধরে পিকনিক। এই হচ্ছে স্বাধীনতা দিবস। খুব একটা ভুল বলছেন আপনারা? এটা তো মুসলমান জাতির কৃষ্টি কালচার হয়েছে, এভাবে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করেছে। ভাই বাবজি, কতদিন এই গাধার মতো, এই পাগলের মতো আমরা জীবন যাপন করব? ৭৮তম স্বাধীনতা দিবস কি অন্য কোন জাতি না অন্য কোন জাতির সাথে আমাদেরও? ইতিহাস পড়ে দেখেন, ১৭৫৭ সাল থেকে নিয়ে ১৯৪৭ সাল, এই ১৯০ বছর ধরে এই ভারত স্বাধীনতায় যারা অগ্রাধিকার রাখলেন, যারা সবচেয়ে বেশি এই ইংরেজদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন, তাদের মধ্যে একটা বৃহৎ সংখ্যা হচ্ছে আমাদের ইমানদার সম্প্রদায় মুসলমানের, জোরে বলা যাবে। এর প্রমাণ যতই লুটপাট করা হোক, এর প্রমাণ যত ইতিহাস বিকৃত করা হোক, এর প্রমাণ যতই যাদের হাতে পাওয়ার আছে তারা এক পক্ষ নিজেদের সম্মান বাড়ানোর জন্য আর এক পক্ষকে দাবিয়ে রাখো, আপনি
গেটে একটু চলে যান, 93,000-এর অধিক সেখানে ভারতে যারা সংগ্রামী হয়ে শাহাদাত বরণ করেছেন, 93,000-এর অধিক শহীদদের নাম সেখানে লেখা আছে। তার মধ্যে 62,000 শুধু মুসলমান। একটু জোরে বলা যাবে? 93,000-এর মধ্যে কত বললাম? 62,000। 190 বছরে 5 কোটি মুসলমান আত্মবলিদান দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। 5 কোটি, 1 লক্ষ মুসলমান শুধু শহীদ হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে। এখন কি করছে? অন্য ধর্মের মানুষ কি করে স্বাধীনতা পালন করে বড় বিষয় নয়। আমরা পারি না, আমরা পারি না। ওই অন্তত 15ই আগস্ট সকালবেলা জানে মসজিদের সামনে পতাকা উত্তোলন করতে আমরা পারি না। আমাদের মাদ্রাসাগুলোর সামনে পতাকা উত্তোলন করতে আমরা পারি না। আমার মুসলমান এলাকার ক্লাবগুলোর সামনে পতাকা উত্তোলন করতে আমরা পারি না। তারা যদি বলে মহাত্মা গান্ধীর বিরাট অবদান, আমরা বলতে পারি না হোসেন আহমদ মাদানির অবদান ছাড়া মহাত্মা গান্ধীর অবদান কল্পনা করা যায় না। আমরা বলতে পারি না নেতাজি সুভাষ চন্দ্র বসু যেমন প্রতিদান আছে, তেমন মাহমুদ হাসান দেওবন্দির প্রতিদান ছাড়া স্বাধীনতা কল্পনা করা যেতে পারে না। আমরা বলতে পারি না ক্ষুদিরাম বসুর যদি পদক্ষেপ থাকে, আশফাকুল্লাহ খানের পদক্ষেপ ছাড়া স্বাধীনতা কল্পনা করা যেতে পারে না। ওই বলাকার চড়াই আমরা কেন তাদের মতো ভেড়ার মতো চিৎকার করে মহাত্মা গান্ধী জিন্দাবাদ, একটা মুসলমানের নাম আমার জাতি হয় না। এর জন্য কারা দায়ী? অন্য কোনো জাতি? আমার এই ভেড়ারা শুধু চিৎকার করতে জানে, ইতিহাস পড়তে জানে না, শিখতে জানে না, প্রস্তুতি গ্রহণ করতে জানে না। ভেড়ার কোনো পতাকা উত্তোলন করেছে আর জাতির সামনে মার খেয়েছে। কোনোদিন নিজের ইতিহাস মূল্যায়ন করতে শিখিনি, নিজেকে কোনোদিন চিনতে শিখিনি যে আমরা বীর সৈনিকের ভেড়া, আমরা ভেড়ার বাচ্চা। আমরা কোনো ভেড়ার বাচ্চা না, আমরা বীর সৈনিক। তাদের ঔরসগত আমরা সন্তান। এ ভারতবর্ষের মাটি টিপলে প্রত্যেকটা মাটির থেকে টপ 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 করে আমাদের বীর পুরুষের শহীদদের রক্ত টপ ঝরে পড়ে। আমি কটা কথা বলবো। টিপু সুলতানের নাম ইতিহাস তুলে দেখে, তিনি কি বলেছিলেন ইংরেজদের সামনে। আজ যারা বলছে ভারত স্বাধীনতা সংগ্রামে কোনো আমাদের অবদান নেই, বিভিন্ন স্লোগান, বিভিন্ন গ্রামের নাম, শহরের নাম, টাউনের নাম পরিবর্তন করে ভারত প্রেমের স্লোগান দেয়, ওদের চোখগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওদের চোখের মধ্যে চুরির ভাব আছে, ওদের জবানের মধ্যে মিথ্যা লুকিয়ে আছে। আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদের টিপু সুলতান কি বলেছিলেন? ইংরেজদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে ইংরেজ বাহাদুর শুনে রাখ, এক দিন গিদার কি জিন্দগি আছে, 1000 সাল গিদার কি জিন্দগি আছে, এক দিন শের কি জিন্দগি বহুত বেহতর है। শুনে রাখ, খুদ को শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকাচ্ছে, একদিন বেঁচে থাকা আমি টিপু সুলতান মুসলমানের কাছে অনেক উন্নত মানের। বলা যাবে ধূর্ত শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নাই। বাঁচবো একদিন সিংহের মতো, বাঁচবো একদিন বাঘের মতো বাঁচবো। তুলে দেখেন আমাদের আল্লামা ফজলে হক খায়রাবাদী। ইতিহাস যদি ওনার নামটা না বলা হয়, ভারতের ইতিহাস একেবারে মরে যাবে, অপূর্ণ থেকে যাবে। কি বলে? অপূর্ণ থেকে যাবে। কে আল্লামা ফজলে হক খায়রাবাদী? নামের আগে আল্লামা। জানেন কেন? মাত্র 4 মাসে তিনি কোরআন হিফজ করেছিলেন। কত মাস? মাত্র 4 মাস। মাত্র 13 বছর বয়সে আরবি এবং ফারসির তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তাই তাকে সে যুগের ওলামারা লকাব দিয়েছিলেন আল্লামা ফজলে হক খায়রাবাদী। জোরে বলা যাবে আল্লামা ফজলে হক খায়রাবাদী। উনি ইংরেজদের বিরুদ্ধে তার যে অবদান, অতুলনীয় অবদান, তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, জিহাদ, আজকে জিহাদের নাম বললে বলে এরা টেররিস্ট, এরা জঙ্গি। আরে ভাই, ভারত স্বাধীন হয়েছে ওই জিহাদের বদৌলতে। যদি বলবেন জিহাদ মানে কি? জিহাদের অর্থটা আমার জাতি জানে না, তো অন্য জাতি কি বলবে? জিহাদ শব্দের অর্থ হচ্ছে এ পৃথিবী হলো আল্লাহ, পৃথিবীটা আল্লাহ, আর এই পৃথিবীর গোটা মখলুক হলো আল্লাহর প্রজা। কার প্রজা? আল্লাহর প্রজা, আল্লাহর বান্দা।
আর যিনি রাষ্ট্রনায়ক হবেন, দেশের নেতা হবেন, মন্ত্রী হবেন, দেশের বাদশা হবেন, তিনি হলেন ওই জনগণের রাখাল। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং ওই আল্লাহর রাজত্বে যদি অন্য কেউ রাজত্ব চালাতে যায়, আল্লাহর রাজত্বে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হচ্ছে জিহাদ। তাদের বিরুদ্ধে লড়াই করার নাম হচ্ছে জিহাদ। তো আল্লামা ফজলে হক খায়রাবাদী জিহাদের ঘোষণা দিলেন যে ভারতবর্ষে জিহাদ করা ফরজ। ইংরেজরা এই স্লোগান শোনার পরে তাকে বন্দী করল। তাকে কখনো বোম্বাইতে, কখনো দিল্লিতে, কখনো লাহোরে, বিভিন্ন জায়গায় 3 বছর 7 বছর করে জেল পরিবর্তন করতে করতে তাকে আন্দামানের অন্ধকার দ্বীপে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানে বন্দী করার জন্য। এখন এই জেলখানায় বন্দী অবস্থাতে উনি কি করতেন? কয়লা তুলে সর্বদাই তার কাছে কাফনের কাপড় থাকত। সেই কাফনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে টুকরোর মধ্যে নিজের সেল থেকে অন্য সেলে ছুড়ে দিতেন, এবং যারা মুক্ত হয়ে জামিন পেয়ে চলে আসতেন তাদের কাছ থেকে কি করে ভারত স্বাধীন করতে হবে তার টুকরো টুকরো চিঠি তিনি ওই কাফনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়েছিলেন। আল্লামা ফজলে হক খায়রাবাদী জেলখানায় থাকাকালীন তিনি 2টি কিতাব লিখে ফেললেন। একটার নাম আল ফিতানাত, আর একটা হচ্ছে তারিখুল হিন্দি, ভারতের ইতিহাস, যেটা 1947 সালের পরে প্রকাশ পেয়েছিল। এর মধ্যে মজাদার একটা ঘটনা ঘটে গেছে। একজন ইংরেজ বড় নেতা তিনি জেলখানার অনেক ওলামাদের দেখে বললেন, আমার একটা ইংরেজি বই আছে, এটাকে তোমরা কেউ একটু ট্রান্সলেট করে দিতে পারো এবং এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারো। এখন জেলখানার আসামিরা সেই বই দেখে সকলে বলছে, তো আমাদের কাজের বাইরে, আমরা পারবো না, আমাদের দক্ষতার বাইরে, যোগ্যতার বাইরে। তো সেটা ঘুরতে ঘুরতে যখন আল্লাহ ফজলে হক খায়রাবাদীর হাতে গিয়ে পড়লো, আল্লামা ফজলে হক খায়রাবাদী 1 মাসের মধ্যে বইয়ের এত সুন্দর ট্রান্সলেট করলেন এবং তার তথ্য দিলেন। ইংরেজ সেই নেতা এসে আল্লামা ফজলে হক খায়রাবাদীর কাছে নত জানু হয়ে ক্ষমা চেয়ে বললেন, হুজুর, আপনার জ্ঞানের কাছে আমি ছাত্র, তবে আমি আমার নেতার কাছে বিক্রি হয়ে আছি, তো বিরাট কিছু করতে পারবো না, শুধু আপনাকে এই কষ্ট থেকে একটু আমি নাজাত দিতে পারি। কিন্তু তখন হুজুরের বয়স একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। হুজুর তার জীবনীতে লিখতে লিখতে লিখে গেছেন, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে কল্পনা করা যাবে না, তোমরা জীবনে শুনবে না যে এমন কোন কষ্ট আছে। আমাদের মাথায় বড় বড় কি বলে হাড়ি তুলে দেওয়া হতো ভালো পানি আনার জন্য। জেলখানার বাথরুম থেকে শুরু করে, জঙ্গল কাটা থেকে শুরু করে, পাথর চুরানো থেকে শুরু করে, এমন কঠিন কঠিন কাজ এই বৃদ্ধ বয়সে আমাদের উপরে চাপানো হতো। বেড়িগুলো পায়ে এমন করে কষে পড়ানো থাকতো, রক্ত বেরিয়ে সেখানে ঘা হয়ে যেত, পোকা জমে যেত, তাও নিশ্চুদ্ধের আত্মায় কোনো দয়া আসতো না। এভাবে হুজুর যখন একেবারে শেষ সময় পৌঁছে গেলেন, ইংরেজ নেতা যখন তার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু তখন আর সময় নেই। তখন 1861 সাল 12ই সেপ্টেম্বর বা 12ই জানুয়ারি দুটো মত পাওয়া যায়। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর 13 তারিখে তার সন্তান আন্দামানে পৌঁছাচ্ছেন হুজুরের জামানত নিয়ে। যে ইংরেজ ভারতের শাসক তাকে জামানত দিয়েছেন, গিয়ে শুনছেন তার আব্বার একটা কবর আছে, এছাড়া আর কোন আব্বার কোনো দৃশ্য নেই, তবে একটা কাফনের কাপড় আছে, সেটা আমানত স্বরূপ রেখে গেছেন। কাফনের কাপড়টা নিয়ে ছেলে চলে এলেন। আজ আন্দামানে আল্লামা ফজলে হক খায়রাবাদী তিনি একেবারে শান্তির সাথে ঘুমিয়ে আছেন। আজ পর্যন্ত সেখানে তিনি আল্লাহর বিরাট বড় ওলি হিসাবে দ্বীপবাসীরা তার কবর জিয়ারত করেন, তার রূহানি ফয়েজ নেন। তবে হ্যাঁ, দুঃখের বিষয়, আমরা ভারতবাসী, আমরা একদল নওজোয়ান মুসলমান যুবক, আমাদের 15ই আগস্ট আসার পরে যাদের রক্তের বিনিময়ে, যাদের জেল খাটার বিনিময়ে, যাদের রক্ত টপ করে গড়িয়ে পড়ার কারণে আমরা স্বাধীনতা পেলাম, তাদের নামটা একবার উচ্চারণ করে একটু আল্লাহর কাছে দোয়া চাইবো। এই স্বভাব, এই আখলাকটুকু আমাদের মধ্যে। আবার একদল আমাদের ইমাম সাহেব আছে, ওরা বলে স্বাধীনতা আর মসজিদে হবে। কথা বুঝাচ্ছেন? স্বাধীনতা আর মসজিদে হবে, অর্থাৎ আমরা এমন বানিয়ে ফেলেছি এটা মসজিদে করা হারাম। আরে যারা চলে গেছেন তারা বড় বড় আকাবির ওলামা, তারা আল্লামা, তারা যুগের শ্রেষ্ঠ মনীষী,
কেন মসজিদে একটু সবরসানি সম্ভব না? 15ই আগস্ট মুসল্লিগুলোকে নিয়ে আজকের দিনে যে শত শত সুহাদা দুনিয়া থেকে চলে গেছেন, আসেন একটু সূরা ফাতিহা একটু কোরআন পড়ে আমরা তাদের জন্য একটু মুনাজাত সবরসানি করি। এটাও সম্ভব না। আমরা কি করি? এই যে দুপক্ষ একে অপরকে মেনে নিতে না পারা আমার জাতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যারা একটু নামাজ কালাম পড়ি এরা মনে করে স্বাধীনতা বেদাত ও হারাম কাজটা, আর যারা স্বাধীনতা পালন করে ওরা মনে করে সব জিনিস মসজিদে নিয়ে যাওয়া যাবে না। এই যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে স্বাধীনতা মানে অন্য কোন জাতির নয়, আমাদের জাতির একটা বিরাট রক্তের বন্যা বয়েছে, তারপরে আমার ভারত স্বাধীন হয়েছে। কি করে স্বাধীনতা পালন করতে আমাদের কাছে শিখে যায়। মসজিদের মেম্বার থেকে জুমার আগে প্রস্তুতি চলছে, তাদের ইতিহাস আমাদের মসজিদের মেম্বার থেকে আমার জাতি শুনবে, বুঝবে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আমরা পতাকা উত্তোলন করব নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, আমরা পতাকা উত্তোলন করব জয় হিন্দ জয় ভারত বলে, আমরা পতাকা উত্তোলন করব আমাদের শহীদদের কথা স্মরণ করে। কিন্তু আমরা যখন ছেড়ে দেব, ময়দান ছেড়ে দেবেন, তন্ন দখল করবে না করবে? ময়দান আমরা ছেড়ে দিয়েছি, বাতিল দখল করেছে, ডিজে বাজিয়ে এখন স্বাধীনতা পালন হচ্ছে। বন্দে মাতারাম বলে রাত দিন স্ত্রী তালাক হচ্ছে, তার সাথে সংসার করছে, মানে তার সন্তান জন্ম নিলে পিতৃ পরিচয় হারা সন্তান, পরিষ্কার ফতোয়া। বন্দে মাতারাম ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক, জেনে বলুক না জেনে বলুক, বন্দে মাতারাম বলেছে মানে মুশরিক। সে কে? মুশরিক। কেন? বান্দা মানে শব্দ হচ্ছে বান্দনা করা, ইবাদত করা, বান্দেগি করা। মাতারাম ও ভারত ভূমি আমি তোমার বান্দেগি করি। লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদারদের এটা শিখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ও আল্লাহ আমি তোমার বান্দেগি করি, দুনিয়ার কারণ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কারো আমি ইবাদত করি না। অথচ সেই মুসলমান ঘরের বাচ্চা নির্দ্বিধায় বন্দে মাতারাম ও ভারত ভূমি আমি তোমার বান্দেগি করি। বলো, রহমত আসবে আল্লাহ, করুণা আসবে আল্লাহ, সন্তান জন্ম নেবে ঈমানদার না বেঈমান? একদম। ভাই বাচ্চা আমার কোন পরিবার বাকি আছে? আমার কোন মুসলমান নওজোয়ান বাদ যাচ্ছে? আমার সমাজ আজ মেম্বার থেকে কথাগুলো বললে বলবে মেম্বারে আবার রাজনীতি হবে না, মেম্বারে আবার স্বাধীনতার আলোচনা হবে না। আরে ভাই, মেম্বার তুমি তো নিজে বানিয়েছো, মেম্বার চলে যাও না। বিশ্বনবীর ওই মেম্বার উঁচু জায়গাও ছিল না। বিশ্বনবী একটা খেজুরের গাছে হেলান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আরে খেজুর গাছ আমরা যাকে বলি পেরান নেই, ওই খেজুর গাছটা বিশ্বনবীর কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলার একদম পিছনে বসি আর আপনি খুতবা দিলে আপনাকে দেখতে পাই না, যদি একটা মেম্বার বানিয়ে দিতাম আপনি উঁচু দাঁড়ালে আমরা দিক থেকে দেখতে পেতাম, আপনার মুখ দিয়ে যে মুক্ত ঝরে ইয়া রাসূলুল্লাহ শুনে আমরা একটু উপকৃত হতাম। তো রাসূল বললেন তাহলে একটা মেম্বার বানিয়ে দাও। মহিলা তার একটা কি বলে চাকর ছিল, সে ভালো সুতোর মিস্ত্রি বা সুন্দর ফার্নিচারের কাজ জানে। মহিলা গিয়ে তাকে বললেন একটা মেম্বার বানিয়ে দেয়া হোক। মেম্বার বানিয়ে দেয়া হলো। রাসূল করিম মেম্বারে চললেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, ওই হাদিস কান্নার আওয়াজ রাসূল পাচ্ছেন। বিশ্বনবী রাসূল করিম আওয়াজ লক্ষ্য করে দেখলেন আওয়াজটা দুনিয়ার কোনো মানুষের নয়, ওই খেজুরের মুখ থেকে, খেজুরের গাছ থেকে আওয়াজ ভেসে আসছে। রাসূল করিম কান লাগিয়ে বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো ব্যক্তির বক্তব্য শুনে আমি খেজুর গাছ ধন্য হয়ে যেতাম, আজকে মেম্বারে আমাকে ভুলে গেলেন, তাই আমার মনটা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, তাই আমি গুনগুন করে ক্রন্দন করছি। রাসূল করিম বললেন, তবে এই খেজুর গাছটাকে আমার বাম পাশে একটা খুঁটি বানিয়ে দাও। সাহাবারা সেই খেজুর গাছটাকে টেনে এনে মেম্বারের পাশে দাঁড় করিয়ে দিলেন। আজ মেহরাবে রাসূলের ডান পাশে উস্তানায়ে আন্নানা বলে আজ সেই মেম্বারটা, আজ সেই খুঁটিটা অবস্থিত, আজ পৃথিবীর মানুষ দেখে আসতে পারে খেজুর গাছও বিশ্বনবীর ভালোবাসায় ক্রন্দন করেছিল, জোরে বলা যাবে। আর আজ আমার সমাজের মেম্বারে কেন বলা যায় না রাসূল করিম কি বলতেন? আগে ঘুরে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বারে দাঁড়িয়ে রাসূলের কাছে মুসাইলামা বিন কাযযাবের চিঠি এসেছে। কি বলছে মুসাইলামা বিন কাযযাব? মুসাইলামা বিন কাযযাব বলছে, মুহাম্মদ তুমি হলে মদিনার নবী আর আমি হলাম শাম দেশের নবী, তোমার কাছে যেমন ওহী আছে আমার কাছে
তেমন ওহী আসে। এক কাজ করো, এই নবুয়তটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নি, অর্ধেকটা তুমি নাও আর অর্ধেকটা দেশের রাজত্ব আমি চালাই, দুজনা মিলেমিশে নবুয়তের দায়িত্ব পালন করি। বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল নিজের জন্য কোনদিন প্রতিশোধ নেননি। তবে ইসলামের কোন আইন যদি পা দিয়ে মারানো হতো, ইসলামের কোন আইন যদি বিশ্বনবীর সামনে তসমাস করে দেওয়া হতো, রাসূলের চেয়ে বেশি রাগান্বিত কেউ হতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে বললেন, ওরে মুসাইলামা, কান খুলে শুনে রাখ, আমার হাতে যে ছড়িটা আছে, এই ছড়ি পরিমাণ জমিনও আমি তোর নবুয়তের জন্য দিতে রাজি নই। একটু জোরে বলা যাবে। মিম্বারে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলকে হুঙ্কার দিচ্ছে। কি বলছে? যে যদি এক টুকরা জমিও চাস, এই ছড়ি পরিমাণ তাও দিতে রাজি। আর শুনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখছে আর বলছে, মুহাম্মাদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর পক্ষ থেকে তোমাদের কাছে ওপেন বার্তা, তোমরা এই বার্তা মেনে নাও, হেদায়েত পেয়ে যাবে। এই বার্তা মেনে নাও, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে। আজ যদি আমার বার্তা লঙ্ঘন করো, তোমাদের দেশ এবং তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হবে। জোরে বলা যাবে। কোথা থেকে? মেম্বার থেকে। বিজয় এমনি আসে? হ্যাঁ, রাসূল করিম ওই মেম্বার থেকে ধনে দিয়েছে। বিশ্বনবীর মেম্বার বিরাট মজবুত না, কাঠের তৈরি খেজুর গাছের গুড়ি দিয়ে বানানো সেই মেম্বার। হ্যাঁ, আর আজ আমাদের মেম্বারে টাইলস বসেছে। আমাদের মসজিদে কলম অনেক হয়েছে, ছাদও এখন অনেক পুট্টি করা নকশ নিগার দিয়ে ভরপুর হয়েছে। পার্থক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডাল দিয়ে, খুঁটিগুলো ছিল খেজুর গাছের খুঁটি দিয়ে, চতুর্দিকে পাথরের দেওয়াল দেওয়া ছিল। কিন্তু সেখানে যারা ঈমানদার ছিলেন তারা নিজেরাও পাক, তাদের অর্থ পাক, তারা সবাই ছিলেন বিশ্বনবীর গোলাম। একটু জোরে বলা যাবে। আর আমাদের মেম্বার বানানো হয়েছে সুদখোরের টাকা, লটারি খোরের টাকা, জেনাকারীর টাকা, মহিলা সমিতির টাকা, বন্ধনের টাকা, লটারির টাকা, সব দিয়ে মেম্বার বানানো। আর মেম্বারে দাঁড় করিয়ে দিয়েছি ইমাম নামের একদল গোলাম। না না, তুমি ওখানে সুদের বিরুদ্ধে বলতে পারবে না, ওখানে তুমি তোমার ভারত স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে পারবে না। কেন? আমি একটা রাজনীতি পার্টি করি, তুমি বললে ওই পার্টির উপরে আঘাত আসবে, তুমি ওটা বললে আমার পার্টির উপরে আঘাত আসবে। তাই তুমি আমার গোলাম, পাথর দিয়েছি আমি, ও টাইলস দিয়েছি আমি, ও মেম্বার বানিয়েছি আমি। তাই আমার সমাজ আজ গোলামি করছে। আমার সমাজ যদি এই গোলামি থেকে বেরিয়ে এসে নিজের ক্ষমতা আবার দেখিয়ে দিত, এই ভারতবর্ষের ওই সমস্ত ঐতিহাসিকবিদরা যারা আমাদের নেতাদের নামগুলো গোপন করেছে, যারা আমাদের ইতিহাসের পাতা থেকে আমাদের নেতাদের নাম মুছে দিয়েছে, ইতিহাসের পাতা থেকে প্রতি জুমায় যেখানে মুসলমান একত্রিত হয়, প্রতিটি ঈদগাহে যখন মুসলমান একত্রিত হয়, ইতিহাসের পাতা থেকে মুছে দিই, আমাদের কলিজা থেকে আমাদের পূর্বপুরুষের নাম কখনোই মুছতে পারে না। একটু জোরে বলা যাবে। আমরা যদি ওই মেম্বার থেকে আমাদের পূর্বপুরুষের নামগুলো আমার জাতিকে শুনিয়ে রাখতাম, মুখস্থ করিয়ে রাখতাম, তাহলে অবশ্যই স্কুলগুলো আমার সমাজে বিভিন্ন স্কুলে মুসলমান অধ্যুষিত, অর্থাৎ মুসলমানের সংখ্যা বেশি। ওরা তো মাস্টারকে বলতে পারতো, ওখানে কেন মহাত্মা গান্ধীর ছবি আর নেতাজির ছবি থাকবে? ইসলাম ছবির পক্ষপাতী না, তো ওই দুজনার ছবি দিয়ে দুজনাই কি দেশ স্বাধীন করেছিল? একটা মানুষের বয়স কতদিন? হার্ডলি বলে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। কিন্তু ভারতে ইংরেজরা শাসন করেছে 190 বছর ধরে। কত বছর? 190 বছর। 190 বছর এই দুজনকেই লড়েছিল। 190 বছর দুজনা লড়েছিল না আরো কেউ ছিল? আমার স্টুডেন্টরা, আমার স্কুলের যুবকেরা, আমার স্কুলের বাচ্চারা কেন মাস্টারদের প্রশ্ন করেন? যদি আমরা ওদেরকে শেখাতাম, মসজিদের মেম্বার থেকে জানাতাম, ঈদগার ময়দান থেকে জানাতাম যে আমাদের পূর্বপুরুষদের অবদান বাদ দিয়ে ভারত স্বাধীন হতে পারেনি, আর কল্পনা করা যেতে পারবে না, অবশ্যই আমাদের মান আমরা আবার ফিরে পেতাম। একটু ভাই বাবজি আমার
ঘড়ির কাঁটা আমাকে সঙ্গ দেবেন, আমি আমার আলোচনা ফিরিয়ে আনতে চাচ্ছি। তাহলে ভারত স্বাধীনতায় মুসলমানদের বিরাট অবদান। আল হেলাল কমিটিকে আমি স্যালুট জানাবো, আন্তরিক শুভেচ্ছা জানাবো, আমার হৃদয়ের পরিপূর্ণ ভক্তি ভালোবাসা জানাবো। এবং যত যুবক এখানে বসে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এটা হচ্ছে ৭৮তম, আগামী বছর ৭৯তম, তারপরে ৮০তম। নিয়ত করে নেন, এই ক্যামেরা এলাকার এমন কোন মুসলিম ক্লাব থাকবে না, এমন কোন মসজিদ থাকবে না, এমন কোন মাদ্রাসা থাকবে না, জাতীয় পতাকা উত্তোলন হবে না, আর এমন কোন মঞ্চ থাকবে না যেখান থেকে আমাদের বীর পুরুষের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এবং সেই সাথে তাদের নামে জয় ধ্বনি আসবে না। তারা করতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ইসলাম, আর ইসলাম, আর ইসলাম, আর ইসলাম। নারায়ে তাকবীর। ভারতবর্ষ জয় হিন্দ, জয় হিন্দ। ভাই বাবজি আমার, আমরা আমাদের মান বুঝে নিতে চাই, আমরা আমাদের সম্মান বুঝে নিতে চাই, আমরা আমাদের ইজ্জত বুঝে নিতে চাই। এক ইঞ্চি জমিন ছাড়তে আমরা রাজি নই। আমাদের অনুমতি ছিল, আমাদের ছিল, অন্য কোন জাতির ছিল। 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, আমাদের অনুমতি ছিল আমরা পাকিস্তানে যেতে পারি, ছিল না? ছিল না? আমরা নিজেরাই যাইনি, আমরা নিজেরা যাইনি। আমরা বলেছিলাম এই ভারতের জমিনে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে, এই ভারতের মাটির তলে আমাদের আকাবিরিনরা শুয়ে আছে, এই ভারতের জমিনে আমাদের মাদারিস মাকাতির আমাদের মসজিদগুলো আছে। আমরা ওই জমিনেই আমরা হাজার কষ্ট হলেও সেই দেশেই মাথা গুঁজে থাকতে চাই। বলে বলা যাবে। আজকে আমাদের কাছে পরিচয় জানা হচ্ছে আমরা কারা। এনআরসি করা হবে, এমপিআর করা হবে, সিএ করা হবে। আমাদেরকে বলা হবে আমাদের নাগরিকদের পরিচয় দিতে। যাদের ভোটে তুমি সিংহাসনে বসলে, যাদের ভোটবিহীন একটা জায়গায় পরিষ্কারভাবে কোনো নেতা নির্বাচন হতে পারে না, তাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা হলে বাতিল সম্প্রদায়, তোমরা দেশের নাগরিক না? আল্লাহ খেল দেখিয়েছে না? দেখায়। হ্যাঁ, কত কি আমরা ভেবেছিলাম। আমি তো কত জায়গায় বলেছি, আল্লাহ যদি বাঁচায় তাহলে 2024-এ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। অন্যথায় যা পাপ করেছি, অন্যথায় যা অন্যায় করেছি, আর ওরা যে সুন্দর করে সাজিয়ে তুলেছে দেশটাকে নিজেদের আয়ত্তে আনার জন্য, আল্লাহ না বাঁচালে আমরা কেউ বাঁচতে পারবো না। ওরা সব করেছিল, কিন্তু আল্লাহর মার শেষ রাতে আসে। আল্লাহ বলেছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। প্ল্যান করো, ষড়যন্ত্র করো, বিভিন্ন ফন্দি আটো, তোমাদের ফন্দি যেখানে শেষ, আমি আল্লাহ আমার ফন্দি সেখান থেকে শুরু হবে। জোরে বলা যাবে। আমার শুরু হয়েছে। ভাববেন না আত্মতুষ্টির কথা বলবো। আল্লাহ একবার সুযোগ দিলেন, এটাকে যেন আত্মতুষ্টি মনে করে নেবেন না। আল্লাহ একটু সুযোগ দিলেন, প্রস্তুত হয়ে যাও, নতুন করে আবার প্রস্তুতি নাও। তোমার বাতিল শক্তি যেন তোমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। আল্লাহ কি বলছেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম আখারিনা মিন দুনিহি। আল্লাহর দুশমন তোমাদের দুশমন, এবং ওই সমস্ত শত্রুদের তোমরা চেনো না, ওরাও যেন তোমাদের শক্তি দেখে ভয় খায়। সুবহানাল্লাহ বলবেন। আমার সমাজ কি খেলে? আমার সমাজ ফুটবল খেলে, আমার সমাজ ক্রিকেট খেলে, আমার সমাজের 80% যুবক ক্যারাম বোর্ড খেলে। ক্যারাম বোর্ড খেললে পেশি মজবুত হয় না? সিনা ফুলে একদম বডি বিল্ডার মতন দেখে না ক্যারাম বোর্ড খেলে? কথা বলে, পেশি মজবুত হয় তো ক্যারাম বোর্ড খেলে, হয় না? তাহলে আমার ভুল বলা হচ্ছে। সিনা ফুলে দশা দুটো হয়ে যায় না? খেলে কারা জানেন? কোমর বুলতি হয়ে আছে, তেরেঙ্গা খেয়ে, গুটখা খেয়ে, দাঁতগুলো একেবারে বিভিন্ন কালারের হয়ে গেছে, খেলছে আর একদিকে থুতু ফেল, ওই জায়গায় গেলে বমি উঠবে। দেখলেন না আরশাদ নাদিম পাকিস্তানে বর্ষা ছুঁড়ে ফার্স্ট হয়েছে? খবর রাখেন। এই বর্ষা ছোড়া শেখা শিখিয়েছেন কে? রাসূল কারীম। মানে সুন্নতি খেলার মধ্যে একটা খেলা ছিল, অলিম্পিক্সে কি করছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের আরশাদ নাদিম ফার্স্ট হচ্ছে, আমাদের নীরজ চোপড়া সে সেকেন্ড পজিশন গ্রহণ করছে। ও যুবক, তোমরা পারো না? একটু এসো না, তোমাদের এই বাজুগুলো মজবুত করার জন্য এই খেলাটা খেলে। শুট আউট দেখলেন না? একজন মেয়ে অল্প বয়সী দুটো পদক পেয়েছে, থার্ড হয়েছে। আরে শুট আউট তুমি খেলো না,
খেললে তুমি একটা ভালো জায়গায় যেতে পারো, তুমি তা করবে না। তুমি কি করবে? সারাদিন ক্যারাম বোর্ড পিটাবে। আর যখন তালাকের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে কোনো আইন পাস হবে, যখন তোমাদের ওখানে আইন পাস হবে যে তোমরা মুসলমানেরা ভারতবর্ষের নাগরিক না, এনআরসি এমপি আর ইত্যাদি হবে, তোমরা তখন বসে বসে বলবে আর কি করব, সব জালিম শাসক আমাদের মাথার উপরে চড়ে বসেছে, আমাদের তো কিছু করার নেই। তুই খৈনি ডল বসে, খৈনি ডল আর চুরি পরে বসে থাকো, তুমি জয়ী হয়ে যাবে। আল্লাহ কি বললেন? শক্তি অবলম্বন করো না, শক্তি অর্জন করো না, বাতিল যেন তোমার দেখে ভয় পায়। শেখা যেতে পারে না, কুস্তি শেখা যেতে পারে না। দীনেশ আজকে ফিরেছে, কাঁদতে কাঁদতে যখন দিল্লিতে নেমেছে, কাঁদছে মেয়েটা হাউ হাউ করে। কেন? মাত্র 100 গ্রাম ওজন বেশি হয়ে গেছে, সে তাই তার জন্য পদক থেকে বঞ্চিত হয়েছে। তাহলে কুস্তি লড়া অলিম্পিক্সে চান্স পেয়ে যাচ্ছে। ও যুবক, তুমি পারো না? তুমি একটু কুস্তি লড়ে তোমার দেহটাকে মজবুত করতে, এর দ্বারাই তোমার জাতির মান বড় হয়, এর দ্বারাই তোমার দেশের মান উজ্জ্বল হয়, এর দ্বারাই তোমার শক্তি ভালো হয়, এর দ্বারাই বাতিল তোমাকে দেখে ভয় পায়। পারো না তুমি? এসো না বিশ্বনবীর সুন্নাত মেনে, এসো না ইসলামের নিয়ম নীতি মেনে, আবার তুমি এমন শক্তিশালী হও বাতিল যেন তোমাকে দেখে ভয় পায়। একটু যদি বলা যায় ভাই বাচ্চি আমার আসেন, আমার এই আলোচনা তখনই ফলদায়ক, আপনাদের এই বসা তখনই ফলদায়ক, এত চিৎকার করা তখনই ফলদায়ক, এত তাকবীর দেওয়া, এত হাত তোলা তখনই ফলদায়ক যদি আজকের এই সভা থেকে 10 জন ব্যক্তিও এই কথাগুলো হৃদয়ে নিয়ে একটু বালিশে মাথা দিয়ে ভাবি, আমরা ময়দান ছেড়েছি বলে অন্য ব্যক্তি ওই মঞ্চে এসে বসেছে। ময়দান যদি আমরা না ছাড়তাম, অন্য কারোর ওই মঞ্চে এসে বসার অধিকার ছিল না। আমরা ছেড়ে দিয়েছি বলে অন্যরা যাচ্ছে। আসেন না আমরা ঐক্যবদ্ধ হই, আসেন না আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা কোরআনের এই কথার উপরে এক হই। কোরআন আল্লাহ বলছেন, পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। ও ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বলছি, শুনে নাও, আল্লাহর সাথে খিয়ানত করো না, রাসূলের সাথে খিয়ানত করো না, এবং তোমরা নিজেদের মধ্যে কখনো খিয়ানত করো না। আমি আল্লাহ বলে দিলাম, খিয়ানতকারী আমি আল্লাহ আমার কাছে বড় অপ্রিয়, সুতরাং কখনো খিয়ানত করতে যেও না। আর খিয়ানত যাদের জন্য করছো, ওই সম্পদ এবং ওই সন্তান তোমাদের জন্য আমি আল্লাহ বললাম ফিতনা। আমি আল্লাহ যদি তোমরা এই ফিতনা থেকে বেঁচে আসতে পারো, তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ এখানে খুব সুন্দর টার্গেট দিলেন। কি বললেন? বিশ্বাসী বান্দারা লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খিয়ানত করো না, আর রাসূলের সাথে খিয়ানত করো না, এবং নিজেদের মধ্যে খিয়ানত করো না। খিয়ানত বলে কাকে? খিয়ানত জানতে গেলে আমানত জানতে হবে। আমানত এবং খিয়ানত। আমানত বলা হয় যে বস্তু যেভাবে নির্মাতা নির্মাণ করেছে, নির্মাতার কাছে সেই জিনিসটা সেভাবে ফিরিয়ে দেওয়া, এর নাম হলো আমানত, রক্ষা করা। আর যে বস্তু নির্মাতা যেভাবে নির্মাণ করেছেন তার মধ্যে বিকৃতি ঘটানো, এটার নাম হলো খিয়ানত করা। এখন একটু বলে, আল্লাহ বললেন প্রথম ও বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমার সাথে খিয়ানত করো না। আল্লাহর সাথে খিয়ানত করো না বলে আল্লাহ কি বলতে চাচ্ছেন? এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, সকলে সচেতন আলহামদুলিল্লাহ। আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, গুণীজন মানুষ বসে আছে। একটু বলে, দুনিয়ার কোন পার্টসের দোকান বা দুনিয়ার কোন কোম্পানির নাম জানা আছে মানুষ তৈরি হয়? জানা নেই। কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হয়? কি করেছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে রোবট বানানো হয়েছে। কি বানানো হয়েছে? রোবট। এখন ড্রাইভার লেস গাড়ি উঠেছে, ড্রাইভার দরকার নেই। ড্রাইভার লেস
প্লেন তৈরি করার পরিকল্পনা চলছে, ড্রাইভার লেস বিভিন্ন কি বলে ম্যানেজার লেস কোম্পানির মনিটর বানিয়ে দেওয়া হয়েছে, চলছে বিভিন্ন স্টেট। এখন আমি নিজে চোখে দেখা রোবট খাদ্য বন্টন করছে, সামনে বসে আছে, খাদ্য গালে তুলে দিচ্ছে, রোবট এসে হঠাৎ করে মেশিনে দুর্ঘটনা ঘটেছে। তো চড়াচ্ছে এমন চড়ানো যে বসেছিল সে চেয়ারে বসা বেল্ট বাঁধা, হঠাৎ করে মেশিন খারাপ, তো খাদ্য তুলতে গিয়ে হঠাৎ ডাইরেক্ট হয়ে গেছে। চড়াতে চড়াতে নাক মুখ ফাটিয়ে যতক্ষণ সুইচ অফ না করেছে ততক্ষণে নামানো যায়নি, পরবর্তী নামিয়ে দেখছে ডেড হয়ে গেছে। এখন বলেন দিন, দুনিয়ায় কোন এমন খাদেম অর্থাৎ আল্লাহর তৈরি বান্দা জানা আছে যে কোন মানুষকে খাওয়াতে গিয়ে চড়াতে চড়াতে মেরে ফেলেছে? দুনিয়া যতই ডেভেলপ করুক, রোবট বানাক, মানুষ বানাতে কেউ পারবে না। সুতরাং রব্বুল আলামিন আমাদের বলছেন, ও মানুষ, ও মানব সম্প্রদায়, তাদের মধ্যে ঈমানদার, আমাকে বিশ্বাস করেছো, আমি তোমাদের বলছি আমার সাথে খিয়ানাত করো না। খিয়ানাত করো না মানে এ দেহটা দেওয়া কার? পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 21, সূরার নাম সূরা দাহার। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও মানব, তোমাদের কি মনে পড়ে না জন্মানোর আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ায় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন তোমরা ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব প্রদান করেছি। তাই আমি আল্লাহ আমার দেওয়া এই দেহ দিয়ে তোমরা কোনোদিন খিয়ানাত করবে না, জোরে বলা যাবে না। এখন আপনি যদি বলেন আল্লাহর দেহ আমি মেনে নিয়েছি, এখন আল্লাহর দেহ যখন মেনে নিলেন, নিজের ইচ্ছা মতো চালাবেন না আল্লাহর ইচ্ছা মতো? আপনি একটা বাইক কিনেছেন, বাইকটা কেনার পরে আপনার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দেহ আমি বানিয়ে তোমাদেরকে ধার দিয়েছি, এ জীবনও ধার দিয়েছি, সম্পদও ধার দিয়েছি। বাইক কোম্পানি হোন্ডা হোক, সেই সাথে হিরো হোক, পালসার ইত্যাদি বিভিন্ন, বাজাজ হোক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোম্পানি আছে। এখন কোম্পানির কিন্তু একটা সিম্বল তাতে দেওয়া আছে না নেই? আচ্ছা, এখন আপনি যদি মনে করেন আমি পালসার, আমি বুলেট, আমি কি বলে হোন্ডা, যে কোনো গাড়ি একটা বাড়িতে এনে কোম্পানির নিয়ম আমি মানব, একটা গাইড বুক দেওয়া আছে, পেট্রোলের ট্যাঙ্কিতে পেট্রোল দিতে হবে, মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিতে হবে, ডকুমেন্টস, এবং আপনি যখন চালাবেন মাথায় হেলমেট, পায়ে শুজ, হাতে গ্লাভস ইত্যাদি পরতে হবে, পরিপূর্ণ নিয়ম নীতি লেখে না। আপনি বলছেন আমি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে বাইক কিনেছি, কোম্পানির কথা মানতে যাব কেন? আপনি পেট্রোলের ট্যাঙ্কিতে মোবিল দিয়েছেন আর মোবিলের ট্যাঙ্কিতে পেট্রোল দিয়েছেন, গাড়ি কোথায় চলবে? রাস্তায় না খানায়? আপনার বাইক চালাতে পারবেন? কোম্পানির নিয়ম না মেনে নিজের টাকার গাড়ির টাকা দিয়ে বাইক কিনে চালাতে পারবেন না। আপনি বাধ্য কোম্পানির নিয়ম নীতি মেনে নিতে। তাহলে আল্লাহ আপনাকে বানালেন, আপনি বলছেন আমি যা ইচ্ছা ওই হাত দিয়ে করব, যা ইচ্ছা ওই চোখ দিয়ে দেখব, যা ইচ্ছা কান দিয়ে শুনবো, যেদিকে মন চায় সেদিকে আমি চলবো। তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোখ যদি না চলে, কান যদি না শোনে, হাত যদি না ধরে, পা যদি না চলে, তাহলে এই গাড়িটা জান্নাতে চলবে না জাহান্নামে চলবে? কোন সন্দেহ আছে? এটাই হচ্ছে আমানত। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, খবরদার তোমরা আল্লাহর সাথে খিয়ানত করো না। রব্বুল আলামিন পারা 13 পৃষ্ঠা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বুঝিয়ে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি জাহান্নামের জন্য বৃহৎ একদল মানুষকে এবং জিন জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি। মানুষদের মধ্যে তারাই হলো জাহান্নামী, যাদেরকে বিবেক দিয়েছিলাম বোঝার পরও না বোঝার ভান করেছে, চোখ দিয়েছিলাম দেখার পরও না দেখার ভান করেছে, কান দিয়েছিলাম শোনার পরে না শোনার ভান করেছে। আমি আল্লাহ এদেরকে জাহান্নামে যেদিন ফেলে দেব, আমি আল্লাহ বলবো এরা চতুষ্পদ প্রাণী, বরং তার চেয়েও আরো অনেক নিকৃষ্ট। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর দেওয়া আমানত খিয়ানত করা যাবে না। ভাই ভাইজি, এখন এই দেহের মধ্যে আমরা কি দিচ্ছি? পেট্রোলের ট্যাঙ্কিতে মোবিল দিলে যদি গাড়ি না চলে,
এই পেটের মধ্যে কি যাবে আল্লাহ সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি হালাল রিজিক তোমরা খাবে, হারামের ধারে পাশে যাবে না, হালাল রিজিক খাবে। ভাই বাবজি আমার, হালাল রিজিক স্পষ্ট, হারাম স্পষ্ট, আর মাঝখানে কিছু মুস্তাবাহাত, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট হারামও স্পষ্ট, তবে তার মাঝে কিছু সন্দেহযুক্ত বস্তু আছে, ওই সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকো, কেননা প্রত্যেকটা বাদশার নিজস্ব একটা ঘরালু চারণ স্থান ভূমি থাকে, ওই চারণ ভূমির পাশে যদি তুমি ছাগল ছেড়ে দাও, তোমার ছাগল বাদশার চারণ ভূমিতে গেলে বাদশা কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবে। এই সন্দেহযুক্ত বস্তুগুলো আমার আল্লাহর চরণ ভূমি। ভাই বাবজি, গোশ, গরুর গোশ খাওয়া কি হালাল একদম স্পষ্ট, আর শুকরের গোশ খাওয়া হারাম। এখন ইসরায়েলের প্রোডাক্ট থানসাপ খাওয়া, কথা বলেন, এটা হচ্ছে মুস্তাবাহাত। এটা কি মুস্তাবাহাত? কেন? কোকোকোলা কি দিয়ে তৈরি, তার কেমিক্যাল নিয়েই সন্দেহ আছে, যেটা হালাল না হারাম সন্দেহ। মুস্তাবাহাত এক তো মুস্তাবাহাত। নাম্বার 2, ইসরায়েল মুসলমানদের বন্ধু না শত্রু? কারা শত্রু মানে একটু হাত তুলে দেখান তো, একটু দেখি ইসরায়েলকে শত্রু মনে করে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। শত্রুকে শত্রু মনে করাও ইমানের লক্ষণ, যদি বলেন না সুবহানাল্লাহ। ইসরায়েল কারা জানেন? ইসরায়েল মূলত বানি ইসরাইল থেকে, যেটাকে আমরা ইংরেজিতে ইসরায়েল বলি, আসলে ইসরায়েল। এরা তো এক সময় আহলে কিতাব ছিল, অর্থাৎ তাওরাত ইনজিল এদের উপরেই নাজিল হয়েছে। এরা আহলে কিতাব, মুসা এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। কিন্তু এরা যখন তাওরাতে বিকৃতি ঘটালো, ইনজিলে বিকৃতি ঘটালো, আল্লাহর অভিশাপ আসলে এদের উপরে। পরিষ্কার গোটা মুফাসসির ইজমায়ে মুফাসসিরিন হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন সূরার মধ্যে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ করে, আল্লাহ আপনার ইমানে আমলে আরো তারাক্কি দেয়। যারা আসতে বলেছেন জোরে বলতে পারেন আল্লাহ তাদেরও ইলমে আমলে আল্লাহ আরো তারাক্কি দেন, জোরে বলি আল্লাহ। সূরা ফাতিহার একেবারে শেষ আয়াত, মাগদুব শব্দের অর্থ হচ্ছে গজব প্রাপ্ত, দল এর অর্থ হচ্ছে পথভ্রষ্ট। গোটা মুফাসসির এক বাক্যে মাগদুব এবং দলের ব্যাখ্যায় বলেছেন এটা ওই দুটো দল, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান। এতে গোটা উলামার একমত হয়েছে, যদি বলা যায়। এই সূরাটা এমন কোন নামাজ নেই না পড়লে নামাজ হয়, এমন কোন নামাজ নেই সেই নামাজে না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজটা কবুল করেন। নফল পড়বেন, ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন, ওয়াজিব পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, চাষ পড়বেন, আবিন পড়বেন, যে কোনো নামাজ আপনি পড়েন না কেন সূরা ফাতিহা আপনাকে পড়াই লাগবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই সূরা ফাতিহার শেষ অংশে প্রত্যেকটা ঈমানদার আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমাদের কি ইহুদিদের দলভুক্ত, খ্রিস্টানদের দলভুক্ত তুমি বানিও না, জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। ইহুদি এবং খ্রিস্টানদের দলভুক্ত আল্লাহ তুমি করো। এখন আমি হাতে মদের বোতল নিয়ে আমি বলছি তোমরা মদ খেও না, আমার কথাটা বিরাট প্রভাব পড়বে। এই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছে, দেখেছেন না? ওর যখন হাউসের উপরে ওর নিজস্ব ঘরে যখন ছাত্ররা আক্রমণ করেছে, তো ঘর থেকে অনেক কিছু উদ্ধার হয়েছে, সব দেখেছে। তার মধ্যে বড় বড় মদের বোতলও হাসিল হয়েছে, হয়েছে না? দেখেছেন আপনারা? তো হাসিনা সরকারের পতনের পিছনে অনেক কিছু, তার মধ্যে একটা আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কি দেয়? ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আল্লাহ ধরলে, আল্লাহ বলেছেন ইন্না, আল্লাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ, 12 পারা 12 পৃষ্ঠা সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন আমি যদি ধরি তো আমার ধরা
কঠোর হয়, আমার ওই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। যদি বলা হাসিনা সরকার তো কম অত্যাচার করেনি, ওলামাদের উপরে, ইমানদারদের উপরে, আমার একদল ইমানদার মুসলমানের কম অত্যাচার তো করেনি, কিন্তু তার পিছনে মদদ জুগিয়েছে অনেক শক্তিশালী দেশ, অনেক নেতা মন্ত্রী, কিন্তু সামান্য দুর্বল ছাত্ররা যারা হাতে লাঠি সোটা নিয়েও বার হয়নি, শুধু একটু প্রতিবাদ করেছে, প্রতিবাদের গরমে হাসিনা পালিয়েছে। আবার প্রমাণ হয়েছে নমরুদকে মারার জন্য জিবরাইল আমিন লাগে না, নমরুদকে মারার জন্য ছোট্ট একটা মশাই যথেষ্ট, ফেরাউনকে মারার জন্য মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসা লাগে না, ওই ফেরাউনকে ডোবানোর জন্য সমুদ্রের পানি যথেষ্ট, আমাদের সাজ্জাদকে মারার জন্য দুনিয়ার কোন বড় শক্তিশালী আল্লাহর কোন বান্দা লাগে না, সাজ্জাদকে নষ্ট করার জন্য জিবরাইল আমিনের একটা সামান্য হুকুম, এক পা ঘোড়ার উপরে আর এক পা জান্নাতের দরজায় রাতে দাঁড়িয়ে সাজ্জাদের মৃত্যু ঘটতে পারে। তাই বাচ্চি আমার ঠিক তদ্রূপ রব্বুল আলামিন আবার এই যুগে প্রমাণ করে দিলেন, আমি আসমানের মালিক কিন্তু আজও জেগে আছি, আমি আসমানের মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুমও নেই, তন্দ্রা নেই, আমি কিন্তু গোটা পৃথিবী দেখতে আছি, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এই যুগের ওই ফেরাউনের রাস্তা অবলম্বনকারী, নমরুদের রাস্তা অবলম্বনকারী, সাজ্জাদের পতনকারী, ওই হাসিনার পতন আমি আল্লাহ কিন্তু বিরাট সৈন্য দিয়ে নয়, আসমানি ফারিস্তা দিয়ে নয়, নিহাত একদল ছাত্রদের হাতে তার পথ কেড়ে নিয়ে আবার প্রমাণ করে দিয়েছি, জালিম জীবনে রাজত্ব করতে পারবে না, ইনসাফকারী এই আসনে আবার বসবে। একটু জোরে বলা যাবে ভাই বাবজি আমার, আজ ইসরাইল আমার একদল ফিলিস্তিনি ভাই মুসলমানদের উপরে কম আঘাত করিনি, ইসমাইল হানিয়াকে শহীদ করে আমার মুসলমান বিশ্বের কলিজা দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, অনেকগুলো মুসলমান বড় বড় বীর সৈনিককে তারা হত্যা করেছে, তারা হত্যা করলে কি হবে, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দিয়েছে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অমর হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। আজ আমার একদল ফিলিস্তিনি মুসলমান, তাদের চিকিৎসার স্থান হসপিটালগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের স্কুল কলেজগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের নামাজের স্থান মসজিদগুলোতে বোমা বর্ষণ হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ। আমরা যখন নামাজের জন্য ব্যস্ত, ওরা তখন নামাজ সহ জানাজা নিয়ে ব্যস্ত। আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ হয়, আর ওদের ফিলিস্তিনে 10 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত ফরজ নামাজ আর 5 বার জানাজার নামাজ। একটু আগিয়ে আসেন তো ভাই, একটু আগিয়ে আসেন, যার সামনে যতটুকু জায়গা আছে আলহামদুলিল্লাহ একটু আগিয়ে আসেন, যতটুকু সম্ভব একটু আগিয়ে বসেন ভাই বাবজি আমার। তো আজ ফিলিস্তিনে আমার একদল ইমানদার মুসলমান ভাইয়ের উপরে কঠিন অত্যাচার চলছে। এখন আমরা এমন একটা দেশে থাকি, সে দেশের মিডিয়ার নাম গদি মিডিয়া। কি নাম? খুব ভালো জানি না আমরা, গদি মিডিয়া। এখন এই গদি মিডিয়ায় তিলকে তাল বানানো হয় আর তালকে তিল বানানো হয়। নিশ্চয়ই আমি আবার ফিরে আসবো ফিলিস্তিনে, একটু না বললে কেমন কষ্ট হচ্ছে। আমাদের কলকাতায় আরজি করে এক বোনের শাহাদাতকে নিয়ে, এক বোনের রেপ করাকে নিয়ে, যেহেতু প্রতিবেশী নারী তো তাদেরকে শহীদ বলা যায় না, তবে দুনিয়া থেকে বড় কষ্টের সাথে সে শহীদ হয়েছে তাদের পরিভাষায়, অর্থাৎ আমার পরিভাষী প্রতিবেশী যারা শহীদ বলে তাদের পরিভাষায়, ইসলামের পরিভাষায় তাকে শহীদ বলা না গেলেও আমি তাদের পরিভাষা ব্যবহার করে শহীদ বলছি। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন খবরের কাগজে, নিউজ চ্যানেলগুলোতে বিরাট ধর্ণা চলছে ভারত জুড়ে, ঠিক না? ঠিক কি ঠিক না? আমরা খুব যারা ধর্ণা দিচ্ছেন, যারা প্রতিবাদ করছেন তাদের স্যালুট, আমরাও ধিক্কার জানাচ্ছি, আমরা এর বিরুদ্ধে কঠিন ঘৃণা জানাচ্ছি যে একজন মহিলা ডাক্তারের সাথে এই কাজটা করার জন্য যে করেছে সে মানুষ হতে পারে না, সে পশুর চেয়ে আরো জঘন্য। তার সাথে যাবজ্জীবন না, আমার মনে হয় ইসলাম যে শাস্তি বলেছে প্রকাশ্য ফাঁসি, ধর্মতলায় শহীদ মিনারে তাকে প্রকাশ্য শাস্তি দিয়ে ভারত সরকার তথা রাজ্য সরকার দেখিয়ে দিয়ে এমন জঘন্য অপরাধীর শাস্তি এটা হওয়া দরকার। এটা দেখা
আমার প্রশ্ন আর এক জায়গায়, আজ যেমন ভারত জুড়ে গদি মিডিয়া বিরাট কথা বলছে, আমি তাদের কাছে তো এই অনুরোধ রাখতেই পারি। আমি তো ভুলে যাইনি, আপনারা গেছেন কি জানি না, 2018 8 বছরের আমার এক বোন কাশ্মীরের কাঠুয়াতে, আসিফা নাম, মনে আছে কি নাম? আসিফা, বয়স কত? মাত্র 8 বছর। ভারত সরকারের কাছে সাবালিগা হয় 18 বছর বয়স। কত বছর? 18। তাহলে 8 বছর মানে এখনো সাবালিগা হতে 10 বছর তার বাকি। এই মেয়েটাকে 10ই জানুয়ারি 2018 সালে কিডন্যাপ করা হলো। তার আব্বা তার আগের দিন বিকাল বেলা থেকে বাজার থেকে খাবার কিনে বাইকে করে নিয়ে যাচ্ছে। তার ওই হাসি তার আব্বা নেটে ছেড়ে দিয়েছে, আমার মেয়ের এই শেষ হাসি আমি দেখলাম। তার পরের দিন সন্ধ্যাবেলা থেকে সেই মেয়েটাকে পাওয়া গেল না। পাওয়া গেল কবে? 17ই জানুয়ারি। কবে? 10 তারিখে কিডন্যাপ হলো, 17ই জানুয়ারি পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? ঘরে নয়, বাগানে নয়, কোথায় পাওয়া গেল? পাওয়া গেল আমার প্রতিবেশীদের ধর্মস্থান এক মন্দিরের মধ্যে। কোথায় পাওয়া গেল? মন্দিরের মধ্যে। তার যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো দেহটাকে নিয়ে, পচা গলা দেহটাকে পোস্টমর্টম করার পরে, সঠিক না ভুল তাও জানি না, যতটুকু সঠিক বার্তা এসছে তার মধ্যে 9 জন মিলে ধর্ষণ করেছে। কজন? 9 জন। মেয়েটা কত বছরে? 8 বছরে। এই 9 জনের মধ্যে 4 জন পুলিশ। কজন? 4 জন পুলিশ। একজন হচ্ছে ব্রাহ্মণ, ওই পুরোহিত, ওই মন্দিরের বড় এক পুরোহিত, আর বাকি 4 জন এলাকার ডন। এরা মিলে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে। তখন এই মিডিয়া কোথায় ছিল? আমার কথা কি বুঝতে পারছে? 8 বছরের আসিফ আমার বোন, তাকে যখন ধর্ষণ করা হলো, কাশ্মীরে 370 ধারা বাতিল করে তোমরা প্রমাণ করতে চেয়েছিলে সেখানে শান্তির পয়গাম তোমরা দেবে। তাহলে সেই শান্তির জায়গায় অশান্তি ধরিয়ে তোমাদের ধর্মের গুরু মন্দিরে ফেলে 9 জন মিলে কেন ধর্ষণ করলো? ওই দিন যদি আমার ভারতবাসী ওই 9 জনকে ফাঁসির মঞ্চে ঝোলাতো, আজকে করার ঘটনা ভারতবাসীকে দেখতে হতো না। ঠিক কি বেঠিক? ওই দিন তোমরা কোথায় ছিলে? তোমরা কি করেছিলে? আমার আফরাজুল ভাইয়ের কথা আমরা ভুলে যাব? গরুর গোশ না মোষের গোশ সন্দেহের ভিত্তিতে কি করেছিলে? পিটিয়ে মেরেছে। ভুলে যাব আমার তাবরেজ ভাইয়ের কথা? ভুলে যাব? কি করেছিলে? সন্দেহের ভিত্তিতে তাকে 17 ঘন্টা বেঁধে পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করো তোমরা। কোথায় ছিল তোমাদের মিডিয়া? কোথায় ছিল তোমাদের সেদিন এই মানব প্রেম? কোথায় ছিল সেদিন তোমাদের এই জাতির ধরন? ভাই বাবজি আমার, চোরে চোরে মাসতুতো ভাই, সব ভিতরে ভিতরে সব বটা, নিশ্চয় ইশারা বুঝতে পারছে। ভাই বাবজি, এই যে আমার বোনটা আরজি করে, যাকে এই কঠিন ভাবে নির্যাতন দেওয়া হয়েছে, এর পিছনে 1-2 জনের হাত না, আজকের রিপোর্ট 30 জন ধরা পড়ে গেছে। কতজন? আরো তদন্ত করলে আরো কতবার হবে তার ঠিক নেই। দুঃখের সাথে বলতে হচ্ছে, মূলত আল্লাহর এই কোরআনের আয়াত, আল্লাহ কি বললেন? লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করো না। আমি আল্লাহ দেহ দিয়েছি, আমি জানি দেহর চাহিদা কতটুকু, তাই আমি আল্লাহ শরিয়াতে বিধান দিয়েছি, ও পুরুষের দলেরা, তোমাদের যদি যৌন ক্ষুধা নিবারণ করার জন্য একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে তুমি ইসনাই, দ্বিতীয়, তৃতীয় এবং 4 জন পর্যন্ত স্ত্রী তুমি রাখতে পারো, তবে ব্যভিচারে তুমি জড়িও না। যদি বলা যাবে, তুমি আইন পাস করছো তালাক দেওয়া যাবে না, তুমি আইন পাস করছো একের অধিক বিবাহ করা যাবে না, তুমি আইন পাস করছো 2 জনের বেশি বাচ্চা নেওয়া যাবে না। তাহলে এই যৌন চাহিদা মালিক যিনি প্রদান, আমাদের তৈরিকারী, তিনি বলছেন এই যে চাহিদাগুলো আছে তুমি যদি পূরণ করতে না দাও তাহলে জেনা হবে না? হবে না?
কথা বলে। মদ খেলে ড্রাইভার যদি মদ খায় 5,000 থেকে 10,000 টাকা ফাইন, সঙ্গে 5 বছর 10 বছর জেল হতে পারে। কেন? তার অপরাধ কি? সে শুধু টাকা দিয়ে মদ কিনে খেয়েছে। ওই মদের দোকানের পারমিশন দিয়েছে কে? তাহলে কত সুন্দর দেশ দেখছেন, মদ বিক্রি করার পারমিশন আছে, আর কিনে খেলে 5-10 হাজার টাকার জরিমানা, সঙ্গে 5 বছরের জেল। কত সুন্দর দেশ। কথা বুঝতে পারছেন না? তাহলে তুমি আইন পাস করে দেখাও না যে মদের কোনো পারমিশন দেওয়া হবে না, ইনশাআল্লাহ ড্রাইভাররা মদ মুক্ত জীবন গড়তে পারে। তুমি মদের পারমিশনও দেবে, আবার সঙ্গে মদ খেলে জেল জরিমানা হবে। ভাই জি আমার, তাহলে ফিরে আসে এই যে গদি মিডিয়ার কথা বলছিলাম, এরা তো আমাদের ফিলিস্তিনের আসল খবর আমাদের পর্যন্ত পৌঁছায়। একটু অর্ধেক যদি আপনি মিশরের নিউজ চ্যানেল অথবা সৌদি আরবের নিউজ চ্যানেলগুলো একটু দেখেন, ইসরায়েলের নিউজ চ্যানেল, যারা আরবি একটু বোঝেন বা ইংলিশ বোঝেন, তারা দেখলে আসল খবর পেয়ে যাবে সেখানে কিভাবে মুসলমানদের অত্যাচার চলছে। এখন ভারতবর্ষে বসে আপনি যদি প্রতিবাদ করতে যান, আমাদের ভারতবর্ষের সিংহ পুরুষ, আমি তার জন্য সর্বদাই দোয়া করি, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, একটু জোরে বলেন না জিন্দাবাদ। আল্লাহ আসাদউদ্দিন ওয়াইসির হায়াতকে দারাজ করে, আল্লাহ টিপু সুলতানের মতো তার ইমানি বীরত্বকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। পার্লামেন্টে সবাই যখন নিজস্ব ভাষণে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিলেন, তো যার সেই স্লোগান যার সেই দিয়েছেন উনি জয় হিন্দ, সেই সাথে উনি বলেছিলেন জয় ফিলিস্তিন। বলা যাবে এটা একমাত্র ইমানদার বেটার ইমানদার সম্পদের একটা বড় লক্ষণ, একটু যদি বলা যাবে। এখন তিনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে কত গদি মিডিয়া কত কি বলছিল, এই করে নেব সেই করে নেব, অমন গদি মিডিয়া আমাদের আসাদউদ্দিন ওয়াইসির 5টা আঙুলে ও যদি একবার করে এমন করে টান দেয়, ওই গদি মিডিয়া 5 বার করে চুপবে, 5 বার করে তুলবে, ওর পরে আইন ও যা জানে ওরা তা জানে না। একটু যদি বলা যাবে। কথা বুঝতে পেরেছে? এখন ওকে বলেছিল তুমি কেন জয় ফিলিস্তিন বললে, এই করে নেব সেই করে নেবে, ঘোড়ার ডিম করতে পেরেছে। এনআরসি পত্র ছিঁড়েছিল, তোমাকে এই করে নেবে সেই করে নেবে, ঘোড়ার ডিম করতে পেরেছে। কিছুই পারবে না। কেন? ইমানদারের কেউ না থাকলে আল্লাহ বলে কেউ আছে। এটা যদি বলা যাবে। এখন এই গদি মিডিয়া আসল খবর আমাদের কাছে দেয় না। আপনি যদি এখন ধর্ণা দিতে যান, আপনাদেরকে বলবে একদল মুজাহিদ, আপনাদের সামনে বন্দুক রেখে দিয়ে বলবে এরা এই করছিল ওই করছিল, মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তো আসেন না, আমরা অন্তত পক্ষে কিছু পারি আর না পারি, ইসরায়েলের বাহু যার দ্বারাই মজবুত হচ্ছে সেই পণ্যগুলো তো বয়কট করতে পারে। এই পণ্যের লিস্ট বারবার অনলাইনে দেওয়া হয়েছে না হয়? বারবার দেওয়া হয়েছে, বহু ওলামা সতর্ক করেছে, এলাকার অনেক গুণীজন সতর্ক করেছে, কিন্তু আমাদের পরোয়া কিছু। মূলত হয়েছে কি, যে মদ খায় তাকে যদি বলেন ভাই তুই আর আগামী দিন থেকে গাঁজা খাস না, তুই ফুল গিয়ারে মদ টানা পিকআপে গাঁজা টানতে নিষেধ করলে ওই নিষেধটা কি কারুকার্য হবে? কার্যকারী হবে? হবে না। কেন? যার ইঞ্জিন এমন, তার কাছে ওসব কোনো ব্যাপার। তো আমার সমাজ যেখানে মহিলা সমিতি আম, বন্ধন আম, লটারি আম, যেখানে সুদ ঘরে ঘরে ভরে গেছে, তাহলে যেখানে হারাম খাওয়ার এই অভ্যাস জন্মে আছে, এদের যদি বলা হয় কোকা-কোলা বাদ দাও, ক্লোজআপ বাদ দাও, কলগেট বাদ দাও, চিপস বাদ দাও, কি বলে ইসরায়েলি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বাদ দাও, তো বলবে ভাই তুমি কি বলছো, আমার ঘরে রাত দিন জুয়ার আড়ত, আমার ঘরে মদের আড়ত, আমার ঘরে মহিলা সমিতি, আমার ঘরে বন্ধন, আল্লাহর আইন মানি না, তোমাদের আইন মানব। কথা বুঝতে পারছো? আল্লাহর আইন যেখানে মানি না, তোমাদের আইন মানব। তো ভাই বাবজি আমার, আমি আজকে এই স্বাধীনতা সংগ্রামে আমি একদল বীর পুরুষের ঐতিহ্যবাহী আজকের এই জলসা যারাই এসেছেন আমার সামনে, যতদূর দৃষ্টি যাচ্ছে, যারাই বসে আছেন সচেতন, একদল ভাই, একদল বাবাজি, একদল বন্ধু বসে আছেন,
আসেন না আমরা একটু দৃঢ় প্রতিজ্ঞা করি, আজ থেকে আমি আমার দিয়ে শুরু করি যে আমি আজ থেকে ইসরায়েলি প্রোডাক্ট যে নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে মিলিয়ে ইনশাআল্লাহ আজ থেকে ইসরায়েলি প্রোডাক্ট আমি কিনবো না, আমার পরিবারকে খাওয়াবো না। ওর জন্য বিকল্প যেটা আছে জেনে নেব, আর না জানতে পারলে অন্তত পক্ষে আমি ওটা বর্জন করে আমার আল্লাহর বিধানটা মুস্তাবাহাত সন্দেহযুক্ত বস্তু থেকে বেঁচে আল্লাহর নৈকট্য অর্জন করব। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। করবেন কার একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন। আসেন না, এই তো আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের ঈমানি জাজবাত আল্লাহ আপনাদের ঈমানি পাওয়ার দিয়েছে। আসেন না, এই গুটি গুটি মানুষ আমরা যদি এভাবে একটু স্বপ্ন দেখতে পারি, এভাবে একটা নতুন করে সমাজ গড়তে পারি, বাতিলের জন্য রাসূল কারীম একা যদি যথেষ্ট হয়, আজকে শত শত আমরা বাতিলের জন্য যথেষ্ট হয়ে যাব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ইসরায়েলি প্রোডাক্ট যদি আমরা বন্ধ করতে পারি, অন্তত আমারও বন্ধ করায় বিরাট লাভ লস হবে কি ওটা দেখার না। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার মুসলমান ভাইদের যারা রক্ত চুষে চুষে খাচ্ছিল, অন্তত আমি তাদেরকে সাহায্য করিনি। আমি তাদের কি করিনি? সাহায্য করিনি। এই সাহায্য না করার কারণে ইনশাআল্লাহুল আজিজ ফিলিস্তিন ভাইদেরকে কাছ থেকে সাহায্য না করতে পারলেও কিয়ামতের দিন আমার আল্লাহ ফিলিস্তিন ভাইদের সাথে আমাদের হাসর নাসর করবেন। জোরে বলেন আল্লাহ। ভাই বাবজি, আমার মন চাইছে আপনাদের আশা উদ্দীপনা দেখে অনেক কথা বলতে, কিন্তু সময় আমাকে সঙ্গ দিচ্ছে না। ঘড়ির কাঁটা 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, অনেকগুলো দায়িত্ব নিয়ে বসেছি। কোরআনের আয়াতের একটা সংজ্ঞা বললাম, আল্লাহর সাথে খিয়ানাত করো না। নাম্বার 2 আল্লাহ বললেন রাসূলের সাথে খিয়ানাত করো না। রাসূলের সাথে খিয়ানাত মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এখন আছেন, কথা বলে আল্লাহ থেকে তুলে নিয়েছে। এখন রাসূলের উম্মত আছে না নেই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না, থাকবে। এখন রাসূলের সাথে খিয়ানাত করণের অনেক ব্যাখ্যা, সংক্ষেপে বোঝানোর জন্য বলছি, আমি এমন কোন কাজ করব না যার দ্বারাই আমার রাসূলের বদনাম হয়। যার দ্বারাই কার বদনাম হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম হয়, এমন কোন কাজ না করা মানেই বিশ্বনবীর সাথে খিয়ানাত করা হলো না, বরং তার আমানত রক্ষা করা হলো। যদি বলা যায়। এখন বলেন, গালি দেওয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত? মিথ্যা বলা, চগলখড়ি করা, গীবত করা, তাহলে এগুলো যদি করি, কেউ কিছু বলুক না বলুক, একদল মানুষ বলে মুসলমান এমনই হয়। কি বললো? মুসলমান এমনই হয়। তাহলে এই মুসলমান বলে গালি দিল মানে আমার নাম তো আব্দুল কাইয়ুম, আপনার নাম তো আব্দুর রহিম। ও কিন্তু বললো না আব্দুল কাইয়ুম এরম হয়, আব্দুল গফফার এমন হয়, আব্দুর রহিম কি বললো? মুসলমান এমন হয়। তাহলে যেই মুসলমান বলে গালি দিল, এর দ্বারা এই গালিটা রাসূল কারীমের গায়ে গিয়ে লাগলো না লাগলো না? তাহলে আমি এমন উম্মত বিশ্ব নবীর জন্য কিছুই করতে পারি। আপনাকে যদি শোনাতে শুরু করি রাসূল কারীমের জীবন আদর্শ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস বলছে, আজকেই পড়াচ্ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন, যাওয়ার পরে কবরবাসীকে রাসূল কারীম সালাম দিলেন। দেওয়ার পর রাসূল বলছেন, আমার মন চায় আমার একদল ভাইদের সাথে দেখা করতে। তো সাহাবারা সব পাশে দাঁড়িয়ে ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূল বললেন, না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাহাবা। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভাই কাদেরকে বলছেন? কাদের সাথে দেখা করার জন্য আশা পোষণ করছেন? রাসূল কারীম বলছেন, আমার ভাই তারা যারা এখনো দুনিয়ার বুকে আসেনি, আমি চলে যাওয়ার পরে তারা দুনিয়ার বুকে আসবে, তাদের সাথে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভাইগুলোকে আপনি এখনো আসেনি মানে চিনবেন কেমন করে? রাসূল কারীম বললেন, কেন? গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তো, দুনিয়ায় কোন কালো কুচকুচে ঘোড়ার দলে যদি একটা কপাল সাদা হাঁটু সাদা ঘোড়া থাকে, তার মালিক তাকে চিনতে পারবে কিনা? সাহাবারা বলে, অবশ্যই চিনে নিতে পারবে। রাসূল বললেন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যে উযু করে, এই উযুর অঙ্গগুলো কিয়ামতের দিন চমকাবে। আমি হাউজের পাশে তাদের অনেক আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো, সামনে দেখবো আমার উম্মতের কপাল হাত চমকাচ্ছে, টেনে টেনে হাউজের পানি পান করাবো, ডাইনে তাকাবো
হুজুর অঙ্গ চমকাচ্ছে, টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করাবো। বামে তাকাবো, হুজুর অঙ্গ চমকাচ্ছে, টেনে টেনে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। পিছনে তাকাবো, আমার উম্মতকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ এই নিদর্শন অন্য কোনো উম্মতকে দেবে না। একটু জোরে বলা যাবে? ভাই বাবজি আমার, ওই রাসূল আমাদেরকে না দেখে আমাদের জন্য কি করছেন? দেখা করার জন্য তামান্না করছেন। তাহলে ভাই বাবজি আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তামান্না করছেন। আমরা তো অন্তত কিছু পারি আর না পারি একটু মনের দিক দিয়ে প্রস্তুতি নিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিচ্ছি আজ থেকে যতদিন বাঁচবো আমার দ্বারা আপনার বদনাম হোক এমন কোন কাজ আমি করব না ইনশাআল্লাহ। একটু হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন এই প্রজন্মকে, আল্লাহ কবুল করেন এই জলসাকে। আমি আবার সাধুবাদ দেব যাদের পয়সায়, যাদের অর্থে, যাদের প্রচেষ্টায় জলসা কায়েম হয়েছে। নাম্বার 3, এটাই বলে আমি শেষ করতে চাইব, ওয়া তাখুনু আমানাতিকুম। খবরদার, তোমাদের নিজেদের আমানত যেন নষ্ট করো না। নিজেদের আমানত, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আমানত, এ সন্তান আমার আমানত, এ সম্পদ আমার আমানত। আল্লাহ বললেন এটা কেন দিয়েছি জানো? পরীক্ষা নেওয়ার জন্য, ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এগুলো সব তোমার জন্য পরীক্ষা, দেখি তুই পরীক্ষায় পাস করতে পারো কিনা। সন্তান দিয়েছি। আজ আমরা যে খিয়ানত করি কার জন্য? যে উঁচু চেয়ারে বসে আছে, দুটো পয়সা জাতির টেরফল চুরি করে খাচ্ছে, ঘরের টাকা কাটমানি করে খাচ্ছে, বিভিন্ন সড়ক রাস্তায় বিভিন্ন রাস্তা পাস হচ্ছে, তার পয়সা পকেট ঢোকাচ্ছে। কার জন্য ভাই? ও তো বিরাট খায় না, ওর হয়তো 3-4 বাচ্চা আছে, পরিবার আছে। যাদের জন্যই তুমি পয়সা উপার্জন করছো, এরা কিন্তু তোমার জন্য পরীক্ষা। খবরদার, এই আমানতের খেয়ানত করো না। কেন? খেয়ানত করলে কিয়ামতের দিন আমি আল্লাহ আরশে আজিমে, আমি নিচে যে পুলসিরাত কায়েম করে দেব, পুলসিরাতের এক পাশে আমানত দাঁড়িয়ে থাকবে আর অপর পাশে দাঁড়িয়ে থাকবে সিলায়ে রাহম, আত্মীয়তার বন্ধন। এই দুটো জিনিসকে আমি আল্লাহ শক্তি দেব এবং ক্ষমতা দেব। দুজন দাঁড়িয়ে থাকবে আমানত আর অপর দিকে সিলাতুর রাহম, আত্মীয়তার বন্ধন। এরা দুজন স্ক্যান করবে। দেখেছেন না, এয়ারপোর্টে ঢুকতে গেলে একটা নির্দিষ্ট দরজা দিয়ে ঢুকতে হয়, ঢুকলে টি টি করে আওয়াজ হয়, স্ক্যান হয় গোটা দেহটা। আপনার কোন সঙ্গে বারুদ, কোন কি বলে নিষিদ্ধ বস্তু আপনার ব্যাগে আছে কিনা, ওখানে ঢুকলেই বেজে উঠবে। তো স্ক্যান করার জন্য আল্লাহ একদিকে আমানত রেখেছে, একদিকে আত্মীয়তার বন্ধন রেখেছে। বুখারী শরীফের হাদিস, ওখান থেকে স্ক্যান হবে। আমানত আর আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন না করে আর খিয়ানত না করে, ও পুলসিরাত বিদ্যুতের গতিতে, ঝড়ের গতিতে দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে। বলা যাবে আজকে সেই আমানতের খিয়ানত চতুর্দিকে চলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে ঘটবে? রাসূল কারীম বললেন, কিয়ামত ঘটবে ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানত যখন খিয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তো তিনি বললেন, কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ, এই আমানত খিয়ানত হবে কবে থেকে? রাসূল কারীম খুব দামি কথা বললেন। শিক্ষিত যারা, যদি আপনার মোবাইল থেকে রেকর্ড করে রাখেন, আর যারা খুব জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, একটু হৃদয়ের খাতায় রেকর্ড করে রাখেন। খুব দামি কথা রাসূল বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন দেখবে জাতি অযোগ্য ব্যক্তিকে যোগ্যের আসনে বসিয়েছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্যের আসনে বসিয়েছে, সেই দিন থেকে তুমি কিয়ামতের অপেক্ষা করবে। অর্থাৎ কিয়ামত শুরু হবে খিয়ানতকারীদের দ্বারা। এখন আপনি বলেন, নিচ থেকে উপর পর্যন্ত যারা উচ্চ পোস্টে আছে, আমানতদার বেশি না খিয়ানতদার বেশি? এদেরকে বানিয়েছে কারা? না না, আফ্রিকার জঙ্গলের টাইগার
আফ্রিকার জঙ্গলের সিংহ, বাদর, গরু, ছাগল এরা সবাই মিলে আমাদের দেশের নেতা মন্ত্রী নির্বাচন করে। জি, আমরা বানিয়েছি খিয়ানাতদারিকে, চেয়ারে বসিয়েছি। আবার আমরা বলছি আমি ঠিক মতো ঘর পাই না, টেলিফোন পাই না, এলাকায় রাস্তা হয়। আরে ভাই, যে আল্লাহর ভয় করে না সে আপনার ভয় করবে, এটা কোনোদিন ভাবা যায়? আমরা কি করেছি? মসজিদের নেতা বানানোর জন্য দাড়ি 3 হাত লম্বা কিনা, গুলখইনি নেশাটা করে কিনা, কিরাত ভালো কিনা, গলার কণ্ঠ ভালো কিনা, তেলাওয়াত শুদ্ধ কিনা, ওর হারাম সম্পর্ক আছে কিনা, স্ক্যানের উপরে স্ক্যান, সেক্রেটারি একবারে স্ক্যান করছে, তার একেবারে দাড়ি সফান সফা পুরো ফ্রেশ, ও দাড়ি চেকিং করছে। দুঃখের বিষয়, ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যেতে হয় যাদের ক্যারেক্টার লেস তাদের কাছে। যেদিন থেকে আমার জাতি ক্যারেক্টারের সার্টিফিকেট ক্যারেক্টার লেসের কাছে যেতে শুরু করেছে, ওই দিন থেকে আমার জাতির খিয়ানাত শুরু হয়ে গেছে। ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে একমাত্র মা, আর নাম্বার দিতে পারে একমাত্র ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারবে কে? মা দেবে। নাম্বার 2 স্ত্রী দেবে ওই ঘরের স্বামীটা কেমন আর সন্তানটা কেমন। ক্যারেক্টার সার্টিফিকেট কোন জায়গায়? ক্যারেক্টারের সার্টিফিকেট দিচ্ছে। তাহলে আমরা যোগ্য অযোগ্য ব্যক্তিকে যোগ্যের আসনে বসিয়ে ইমাম নেতাকে স্ক্যানের উপরে স্ক্যান করা হচ্ছে, দাঁড়িয়ে আছে কিনা স্ক্যান করে নিল। আবার গলার কণ্ঠ ভালো কিনা, সভাপতি হিসেবে কোরআন পড়ো দিন একটু দেখি। ওই সভাপতি সাহেবকে যদি বলা হয় ইমাম সাহেব আজকে আসেনি, তুমি তো 10 বছর সভাপতিত্ব করছো, গ্রামে বলে বলে বেড়াও, আল্লাহ আমার 10 বছর ওই পোস্টে রেখে দিয়েছে, বিরাট কাম তুমি করেছো আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব আসেনি তো নামাজ তুমি পড়িয়ে দাও। বলছে হুজুর তা হবে না, তা হবে না। তুমি এখন সূরা ফাতিহা পড়তে পারো, ইমাম সাহেবের তুমি ইন্টারভিউ নিতে শুরু করো। আহারে, ইমাম সাহেব কি বলবে নির্ধারণ করে দেবে কে? কেশিয়ার সাহেব। মেম্বারে দাঁড়িয়ে কি বলবে কেশিয়ার সাহেব বলবে, ওখানে কি বলতে হবে। যেদিন থেকে আমরা এই অযোগ্যকে যোগ্যের আসনে বসিয়েছি, সেই দিন থেকে খিয়ানাত শুরু হয়েছে। সুতরাং বিরাট দূরে যেতে হবে না, আমরা প্রথম মসজিদ সুন্দর করি। রাসূল কারীম সংগ্রাম শুরু করেছিলেন মসজিদ থেকে। মসজিদ সুন্দর করি। নাম্বার 2, আমার পরিবার সুন্দর করি। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আলোচনার টপিক ছিল যে আমরা কেন অস্থির, আমরা কেন আজকে বিচলিত, আমরা গোটা পৃথিবীতে কেন শান্তির জন্য হাহাকার করছি। আমাদের এই শান্তি চাওয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না, আমাদের যোগ্যের আসনে যোগ্যকে বসিয়ে দিই এবং যতটুকু আমাদের ক্ষমতা আছে আল্লাহর বিধান অনুযায়ী ওই ক্ষমতাটাকে সাজিয়ে আবার মজবুত হই। আমি আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসে অনেক টার্গেট দিচ্ছি না, 1 বছর ধরে আমি নিয়ত করছি আমার উপরে, আর আপনারা নিয়ত করেন প্রত্যেকেই আপন আপন নিজের উপরে। নম্বর 1, মসজিদ আমার এলাকার আমরা সুন্দর করব, আমার পরিবার আমি সুন্দর করব ইনশাআল্লাহ। ৭৯তম বছরে এসে আবার দুটো টার্গেট নেব। স্বাধীনতা সংগ্রাম 190 বছর ধরে হওয়ার পর ইংরেজ যদি দেশ থেকে চলে যেতে পারে, আজকে যারা জালিম হয়ে সিংহাসনে বসে আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, হয়তো আমাদের সময়টা ওই 190 বছর দিতে হবে না, 10টা বছর যদি আমরা এভাবে দুটো করে টার্গেট নিয়ে একটা সভ্য সমাজ গড়ি, ইনশাআল্লাহ 10 বছরের মধ্যে আমার একটা আলোকিত সকাল আমার ভারতবাসী, আমার গ্রামগঞ্জ, আমার প্রত্যেকটা নাগরিক দেখতে পাবো। জোরে বলা যাবে না? দুটো টার্গেট এবছর নেই, আগামী বছর আবার আল্লাহ যদি আনেন বা না আসলে অন্য কেউ আসলেও এই পরে আরো দুটো টার্গেট নেন, পরবর্তী বক্তাও কিছু টার্গেট হয়তো দেবে। যাই বা হোক, এভাবে যদি আমরা টুকটুক করে ঘর গোছাই ইনশাআল্লাহুল আজিজ, হাসিনার যদি পতন হয়, কোরআনে আল্লাহ একটা সূত্র বলেছে, 9 পারা ভুল বলছি 13 পারা 10 পৃষ্ঠা সূরা রাদ একটা সূত্র বলেছেন। কি বলেছেন? ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। আল্লাহ বলেছেন এই মখলুক হচ্ছে আমার পরিবার। সুবহানাল্লাহ বলবেন। আল খলকু আয়ালুল্লাহ, গোটা মখলুক আমার পরিবার। এই মখলুকের যারা কল্যাণকামী হবে আমি আল্লাহ তাদেরকে স্থায়িত্ব প্রদান করব। জোরে বলা যাবে?
মখলুকের বিরুদ্ধে জুলুম করবে, অবিচার করবে, আমি আল্লাহ তাদের সমুদ্রের ফেনা দেখেছেন, ফেনা গেজা দেখেছেন, গেজা আল্লাহ বলেছেন জাবাত বানিয়ে দেব, ওদের নিশ্চিহ্ন বানিয়ে দেব, ক্ষমতা শূন্য করব, আমি আল্লাহ ওদের কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে রাখবো না। একটু করে বলা যাবে। দুঃখ লেগেছে কোথায় জানেন? বাংলাদেশে যখন হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ মুজিবা, নিশ্চয়ই তার তো স্বাধীনতা সংগ্রামে অবদান কম নেই, কথা বলে অবদান ছিল, কিন্তু এমন উত্তরসূরি বানিয়েছে, উত্তরসূরির কারণে রাগ গিয়ে পড়েছে মুজিবরের উপরে। দেখতে পাচ্ছেন ভাই ভাবছি, তাহলে কি হলো? তুমি যদি জাবাদ হও, জালিম হও, অত্যাচারী হও, এমন ফেনা বানিয়ে দেব, কোনো সৈন্য লাগবে না, ফারিস্তা লাগবে না, সাধারণ নিহাত্তা জনগণের দ্বারা পালিয়ে ফুল পাবে না। ওই দেলোয়ার হোসেন সাঈদীর কথা, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, কোথায় গিয়ে মাথা গুঁজবে বলা যাবে, ইঁদুরের চালাও খুঁজে পাবে না, কোথায় আছে এখনো পর্যন্ত বলতে ভয় পাচ্ছে না। জি ভাই, তাহলে এটাই হলো অত্যাচারীদের শেষ পতন, বা তাদের শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে শেষ আঞ্জাম। তো যারাই অত্যাচার করছো করো, আল্লাহ 2024-এ দেখিয়েছে, আর যতটুকু আছে খুব শীঘ্রই দেখাবে। তবে আমাদের আত্মতুষ্টিতে গেলে হবে না, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা মেম্বার সুন্দর করব, আমরা স্বাধীনতার পতাকার মান রাখবো, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে বহাল রাখবো, আমরা দেশের নাগরিক, আমাদের বিহীন ভারতের কোন জায়গায় সফলতা আসেনি, আর আমরা বিহীন কোনোদিন সফলতা আসবেও না। আমাদের গুরুত্ব আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু জোরে বলা যাবে। সর্বোপরি আপনাদের কাছে মিনিট 15 একটু কালেকশন করি। যেভাবে বসে আছেন ধৈর্যের পরিচয় দেবেন আশা করি। আমি মূলত কালেকশন করতে অপারগ পারি না। আমার আসার আগে থেকে, গতকাল থেকে আমার কাছে মেসেজ আসছে আমাকে একটু কালেকশন করতে হবে। আসার পরেও আমি শুনতে পেয়েছি সভাপতি সাহেবের একটা বড় অর্ডার, এবং আমার কাছে লিখিত আকারেও দেওয়া হয়েছে আমাকে কালেকশন করতে হবে। এখন আমি ক্ষমা চাইছি, পারি না, তারপরেও করব। কেন? মূলত আজকের এই জলসা যারা দিচ্ছেন আমার একদল নওজোয়ান যুবক বন্ধু। আমি যখন প্রথম বছর এসেছিলাম রাস্তার ওই পাটটায় হয়েছে, খুব ছোটখাটো করে সামান্য একটু প্যান্ডেল, বিরাট আয়োজনও না, বিরাট কিছু না। তবে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে বলেছিলাম সমাজের কিছু কাজ করেন, তারা কিছু কাজ করে, তবে কাজ করলে ভুল হয়। যে চলে সেই হোঁচট খায়, বাড়ি যে বসে থাকে তার একটা হোঁচট লাগে, বাড়ি বসে হোঁচট লাগে। শরীর থাকলে খারাপ হয়, যে মরে গেছে ওর শরীর খারাপ হবে কোথা থেকে? তো বেঁচে থাকলে অসুস্থ হবে, চললে হোঁচট লাগবে, না রীতি। এখন তারা কাজ করে আপনাদের মাঝে, অনেক কাজ, বস্ত্র বিতরণ করে, মাঝে মাঝে বৃক্ষরোপণ করে, আমাকে গ্রুপে অ্যাড করে রেখেছে, মাঝে মাঝে মেসেজ করে, আমি একটু দোয়া দিই। কি করব, আমার নিজস্ব আমার প্রতিষ্ঠান নিয়ে আমি বিরাট ব্যতিব্যস্ত, প্রায় 350 বাচ্চা সেখানে পড়ে, 75 কেজি করে চাল রাঁধতে হয় প্রতিদিন। আপনার বাড়িতে কত কেজি চাল রান্না করে? 2.5 কেজি 2 কেজি, তার খোল জোগাড় করতে গিয়ে খেটে কুল পাচ্ছেন। 2 কেজি 2.5 কেজি চালের খোল জোগাড় করতে গিয়ে দৌড়ে কুল পাচ্ছেন, মাথার চুল একদম সাদা হয়ে যাচ্ছে। কি ব্যাপার বলে, বয়স না হুজুর, চাপে সাদা হয়ে গেছে। তাহলে 250 বাচ্চা সেখানে খাওয়া দাওয়া করছে, 75 কেজি চালের খোলটা তাহলে জোগাড় করতে কত কষ্ট, তাদের পড়াশোনা ইত্যাদি। তো আমাকে অনেকবার এখান থেকে অনুরোধ করে একটু আসার, বলার, তবে সময় পাই না। এসেছি, 2টি কথা দিয়ে আমি সাহায্য করলাম। রাসূল কারীমের হাদিস, ভালো কথাও সাদকা। তো আমি 2টো ভালো কথা বলে আর তাদের পাশে থাকার অঙ্গীকার করছি। আর যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, আমার প্রতিষ্ঠানটা সবল সক্রিয় হয়ে ওঠে, ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে যতটুকু পারবো সহযোগিতা করব। বাকি আপনাদের কাছে আজকে সহযোগিতার জন্য হাত পাচ্ছি। এত বড় মজলিস থেকে 10 জন ব্যক্তি 1000 করে দেবেন, একটু হাত তুলে বলেন না, একটু তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। নামগুলো দেখুন, কি নাম ভাই? আব্দুল কাদের সরদার। কাদের মানে শক্তিশালী। আমি লাস্টে সবার জন্য দোয়া করব। এখন আর কোনো ফজিলাত বলছি না, কিয়ামতের দিন পাবেন, এই বিশ্বাসটুকু রাখেন। আব্দুল কাদের ভাই 1000, আল্লাহর নামের সাথে নাম মেলানো আব্দুল কাদির। কাদির মহান শক্তিশালী আল্লাহ। আল্লাহ তার সিফাতি নামের বদৌলতে আমার ভাইকে শারীরিক, মানসিক, ঈমানিক, দৈহিক সমস্ত শক্তি দিয়ে আল্লাহ ভরিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পিছনের ভাই নামটা একটু